আসসালামু আলাইকুম, সবাইকে এসইওর দ্বিতীয় ক্লাসে স্বাগতম। তো আপনারা যারা রেকর্ডগুলো নেবেন এগুলো 1-2 দিনের মধ্যে ডাউনলোড করে ফেলবেন, কারণ ক্লাউডে জায়গা কম থাকে। এই জন্য পিছনের ভিডিওগুলো ডিলিট হয়ে যাবে। ডাউনলোড করে আপনাদের ইয়েতে কম্পিউটারে রেখে দিবেন। আচ্ছা, যাই হোক, আগের ক্লাসে কারো কোনো কোশ্চেন আছে? আগের ক্লাসের ব্যাপারে কোশ্চেন থাকার কথা না, গত ক্লাসে তেমন কিছু দেখায়নি, ইন্ট্রোডাকশন পর্ব ছিল। যে যে ডেল নামে কে কানেক্ট হয়েছে বলেন তো? ডেল 123 আমরা ক্লাসে ডিভাইস নাম দিয়ে কাউকে অ্যালাউ করি না। সবাই অন্তত এইটুকু জানতে হবে কিভাবে জুমটা ব্যবহার করে। হাউ টু ইউজ জুম, এটা লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। নাম চেঞ্জ করা, প্রোফাইলে গিয়ে নাম চেঞ্জ করে, এটা কি না। আচ্ছা, আপনি কথা বলেন। ডেল 123 নামে কি আছে? কথা বলেন। আমরা যখন ক্লাসে জয়েন করি তখন হচ্ছে প্রত্যেক মানে নামটা চায়, রিনেমটা দেয়, তখন কিন্তু চেঞ্জ করে দিলে কিন্তু আর এরকম মানে প্রবলেম হয় না। আচ্ছা, ঠিক আছে, আপনাকে 10-15 মিনিট টাইম দিলাম, নামটা চেঞ্জ করে ফেলেন। আমরা চাই না ছদ্মবেশে আমাদের এখানে কেউ থাকুক। আমরা চাই না। এই যে ডেল 123 ডিভাইসের নামটা চেঞ্জ করে ফেলেন, নাহলে কিন্তু ক্লাস থেকে রিমুভ করে দিব। আচ্ছা, তো এসইও আমাদের একদম ডোমেইন নেম কিনা থেকে এসইও শুরু হবে। তো আমরা আজকে এটা ডোমেইন নেম কিভাবে চুজ করতে হবে, একটা ডোমেইন নেম চুজ করে দেখাবো। তারপর ওয়েবসাইট আর্কিটেকচার নিয়ে কিছু কথা বলবো। সম্ভব হলে যে ওয়েবসাইট এসইও ফ্রেন্ডলি বানাতে কি কি করতে হয়, এই তিনটা জিনিস আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, আমরা চলে যাই ডোমেইন নেম। ডোমেইন নেম নিয়ে আমার একদম বিশাল একটা গাইডলাইন লেখা আছে ইংরেজিতে। এই আর্টিকেলটা কেউ যদি 1-2 বার পড়ে তাহলে তার মোটামুটি ডোমেইন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, ডোমেইন নেম সিলেক্ট করার আগে আমাদের কয়েকটা জিনিস দেখতে হবে, কারণ একটা ডোমেইন নেম যদি সুন্দর হয় তাহলে এটা অনেকটা আপনাকে সুবিধা দিবে। ভালো ডোমেইন নেম, আগে যারা ডোমেইন কিনেছে 10 বছর আগে, তাদের আসলে অত কম্পিটিশন ছিল না, বা চুজ করার একটা ব্যাপার স্যাপার ছিল। যেই নাম পছন্দ হতো ওই নাম একটা নিয়ে নিলেই এটা হয়ে যেত, বা গুগলে র্যাঙ্ক হয়ে যেত, বা কাস্টমার মনে রাখতো। এখন কিন্তু প্রতিদিন অনেক ডোমেইন রেজিস্ট্রেশন হয়। এক্সাক্ট ডাটাটা আমার মনে নেই। তো আসলে এত এত ডোমেইন রেজিস্ট্রেশন এর মাঝে আপনার ভালো নেম হলে, ডোমেইন নামটা ভালো হলে মানুষ মনে রাখবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, ডোমেইন নেম সিলেক্ট করার আগে, আচ্ছা ডোমেইন নামটা তো সবাই বুঝে যে আপনার ওয়েবসাইটের নামটাই হচ্ছে ডোমেইন নেম। এই যে এখানে মাহবুব ওসমানী, এই যে এই মাহবুব ওসমানী এই শব্দটা ডোমেইন নেম। এই যে বিপিও ইঞ্জিনিয়ার, এই শব্দটা ডোমেইন নেম। এই যে বিপিও ইঞ্জিন, এই শব্দটুকু ডোমেইন নেম। আনমিউট করে ফেলতেছেন কেন? আপনার ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসতেছে, নিজে নিজে আনমিউট করবেন না প্লিজ। লেকচার টাইমে কোনো কোশ্চেন নাই, লেকচারের আগে পরে 20-40 মিনিট আমরা কথা বলবো। যখন লেকচার দিব তখন মনোযোগ দিয়ে শুনবেন, নোট করে রাখবেন, আগে পরে কোশ্চেন করবেন। আজকে পরে অন্তত 10টা বাজার 20-25 মিনিট আগে আমরা আড্ডা দেব বা কোশ্চেন নেব।
কথাবার্তা বলবো, সবার পার্সোনাল বিজনেসের প্রবলেম গুলো সলভ করব। লেকচার বেশিক্ষণ দিব না, লেকচার হয়তো 9:30 পর্যন্ত দিব, 30 থেকে 45 মিনিট লেকচার দেব। এই টাইমে কোনো কোশ্চেন করবেন না। ডেল 1 2 3 1 2 3 এখনো কিন্তু এটা রিনেম করেন না আপনি। আপনি হয়তো আমাদের রেসপন্স করেন না, হলে কিন্তু গ্রুপ থেকে ক্লাস থেকে রিমুভ করে দেব। আপনি যদি মুখে কথা বলতে না পারেন, অন্তত চ্যাটে আমাদের কিছু লেখেন যে কে আপনি, হোয়াট ইজ ইউর আইডেন্টিটি। ওকে, তাহলে ডোমেইন নেম নিয়ে কথা বলছিলাম। ওয়েবসাইটের নামটাই হচ্ছে ডোমেইন নেম। ডোমেইন নেম আসলে খুবই গুরুত্বপূর্ণ। একটা ডোমেইন দিয়ে হয়তো আপনি লাইফ টাইম বিজনেস করবেন, আপনি মরণ পর্যন্ত। শুধু আপনি না, আপনার পরবর্তী সব মানুষ বিজনেস করবে। আমাজন বলেন, ওয়ালমার্ট বলেন, ফ্লিপকার্ট বলেন, কে কার্ড বলেন, ওয়ালমার্ট বলেন, যারা আছে, হোম ডিপোট বলেন, লজ বলেন, এই বড় বড় যত ওয়েবসাইট আছে, এই ডোমেইন হচ্ছে পৃথিবী যত দিন টিকে থাকবে তত দিনের জন্য। লিঙ্কডইন বলেন, ফেসবুক বলেন, মার্ক জুকারবার্গ মরে গেলে ফেসবুক মরে যাবে না। এটা লাইফ টাইমে বিজনেস চলতেই থাকবে, গুগলের বিজনেস লাইফ টাইম চলতেই থাকবে। সেই জন্য একটা ডোমেইন আসলেই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ডোমেইন নেম সবসময় যেটা চেষ্টা করতে হবে যে ইউনিক করতে হবে, কারো কপি নেম করা যাবে না, বা একটা দুটো অক্ষর চেঞ্জ করে দেওয়া যাবে না। only go for .com .net .org। স্টিল নাও .com ডোমেইন চাহিদা বেশি। অন্যগুলোও যাওয়া যায়, প্রতিষ্ঠান হইলে অর্গানাইজেশন, নেট রিলেটেড সার্ভিস হইলে .net .com এ যাওয়া যায়। চেষ্টা করবেন এগুলো। মি XYZ আরো অনেক, প্রায় 200-300 এক্সটেনশন আছে, ওগুলোও নিতে পারেন। বাট আমি এখনো দেখি না স্টিল নাও মানুষ .com কে বেশি পছন্দ করে। তো মানুষ যেটা বেশি পছন্দ করে, যেটা কমফোর্ট করে, ওটাতেই যাওয়া উচিত। মেক ইট ইজি টু টাইপ। টাইপ করা যায় এমন ইজি, খুব কঠিন একটা ডোমেইন নাম নেওয়া যাবে না। আমি সবসময় একটা উদাহরণ দেই, একটা ডোমেইন নামের উদাহরণ। এই যে ম্যাথিউ ডুয়ার্ড, বড় মোটামুটি ভালো মানের ইন্টারনেট মার্কেটার, কিন্তু দেখেন তার ডোমেইনটা দেখেন কি দুইটা, এমন বানান যে আসলে আপনি মনে রাখতে পারবেন। ডব্লিউ দুইটা, ডাবল ও দুইটা, তারপরে নামটাও ম্যাথিউ, নামটা কোনো সহজ না। তাহলে এরকম নাম নিয়ে তারা 10 বছর 15 বছর 20 বছর আগে ডোমেইন নিয়েছে, তারা পারছে, আমরা এখন ডিফিকাল্ট হয়ে যাবে, এরকম নাম নিব না আমরা। এখনো স্টিল নাও হয়তো 1 অক্ষরের ডোমেইন পাওয়া যাবে না, কিন্তু 2 অক্ষরের ডোমেইন এখনো পাওয়া যায়। মজার ব্যাপার হচ্ছে আমি জানতাম যে পাসওয়ার্ড দিয়ে কোনো ডোমেইন পাওয়া যায় না। কালকে আমার এক কাস্টমার ডোমেইন নিয়েছে 5 অক্ষর দিয়ে, যে দেখেন এই যে দেখেন KDJKF, এটা দিয়ে কি মিন করে জানি না, বাট পাসওয়ার্ড 5 অক্ষর দিয়ে তারা ডোমেইন নিয়েছে। এই যে 5 অক্ষরের যে ডোমেইন, সাইট হয়তো তারা সেটআপ করে না, এটা জমির রশিদ আমার কাছ থেকে নিছে। ও সাইট সেটআপ ওয়ার্ডপ্রেস সেটআপ দিছে, কিন্তু আসতেছে না। এই যে দেখা যায়, তো এই যে KDJ এখনো 5 অক্ষরের ডোমেইন পাওয়া যায়। আমি কিন্তু গত 3-4 বছর জানতাম যে 5 অক্ষর দিয়ে কোনো ডোমেইন পাওয়া যায় না, 6 অক্ষর দিয়ে পাওয়া যায়। যাক, তারা পেয়েছে, এটা আসলে কি মিন করে জানি না। ওকে, meaningful so that the customer get it। শপিফাই, শপিফাই, তারপর হচ্ছে শপ আপ, সহজ, এই বাংলাদেশের জিনিসগুলোর নাম, পাঠাও। তো সেই যে সহজ.com আসলেই জীবনটা সহজ করে দেয়, এমন একটা পজিটিভ একটা মিনিং আছে। শপিফাই সব থেকে আসছে। এই জিনিসগুলো মিনিংফুল একটা নাম নিতে হবে। কিপ দ্য নেম অ্যাজ শর্ট অ্যাজ পসিবল। অনেকে দেখা যায় একদম 2-3 ওয়ার্ড। আগে একটা সময় ছিল যে এক্সাক্টনেস, EMD, এক্সাক্টনেস ডোমেইন নিত, গুগলে র্যাঙ্ক হয়ে যেত, কিন্তু এটার বিরুদ্ধে একটা গুগল আনছে, ওদের আপডেট আনছে। এই জন্য এখন আর এক্সাক্টনেস নেওয়া যাবে না, ছোট ডোমেইন নেম অ্যাজ শর্ট অ্যাজ পসিবল নিতে হবে। আচ্ছা, এই যে কিপ দ্য নেম অ্যাজ শর্ট অ্যাজ পসিবল। লেক্স, ট্রাই টু এক্সটেন্ড মাইলেজ বাই ইওর ডোমেইন নেম। এক্সট্রা সুবিধা পাওয়া যাবে। বললাম যে একটু শপিফাই, শপের মধ্যে একটা ভাব আছে, এর মধ্যে যে কেনাকাটা ই কমার্সের একটা ভাব আছে। রিজেক্ট হাইপেনের নাম্বার, অনেকেই এরকম করে হাইপেন নাম্বার নিয়ে ডোমেইন নিয়ে নেয়। আমি অনেক বেশি বাংলা বিশেষ করে পত্রিকা, বাংলাদেশের পত্রিকা অনলাইন
কি যে ডোমেইন কিনে এরা পাইছে BD24 লাইট BD24 কত রকমের যে ডোমেইন আছে আসলে এরা সব কপি ক্যাট। যখন বিডি নিউজ 24 পপুলারিটি পাইছে তখন এরা সবাই এটা কপি করা শুরু করছে। বিজনেস আসলে কপি সবাই করে, পৃথিবীতে সবাই কপি করে, বড় কোম্পানি যত বড় কোম্পানি হোক কি হোক, কিন্তু কপি করারও একটা সিস্টেম আছে। কপি করে এই মানে না যে হুবহু চাপটা কপি করা বা কি, কপি করার মধ্যে ক্রিয়েটিভিটি আছে। কপি করতে পারবেন কিন্তু ক্রিয়েটিভ মানুষ যাতে বুঝতে না পারে। হ্যাঁ মানুষ বুঝতে পারবে যারা অনেক অভিজ্ঞ, কিন্তু সবাই যাতে ইজিলি বুঝতে না পারে যে ওদের কপি করা হচ্ছে। আপনি banglanews24.com এখন আপনি যে news24bangla.com দিয়ে দেন, কথার কথা উল্টে দিয়ে দিলেন নামটা, তো সবাই বুঝবে যে এটা ইটস কনফিউজিং। কয়েকদিন আগে আমরা একটা ডোমেইন কিনছিলাম ক্লায়েন্টের জন্য, সি এলিমেন্ট কি জানেন নাম মনে নাই, সিয়েরা এলিমেন্ট আসলে জানি কি জানেন একটা মনে নাই গেছে, দেখি সার্চ দিয়ে দাঁড়ান। আচ্ছা হ্যাঁ এদেরই মনে হয়, দাঁড়ান না আচ্ছা যে মনে তো যাই হোক, যেটা হয়েছে যে তো অনলাইনে তারা ওই যে এটু থেকে হোস্টিং নেওয়া ছিল তাদের কাছে রিপোর্ট করছে যে আমরা মনে করতেছি এই ডোমেইনটা আমাদের ব্র্যান্ডকে নষ্ট করার জন্য তারা কিনছে, এটার বিরুদ্ধে অ্যাকশন নাও। তো এরকম করা যাবে না। আচ্ছা সাজেস্টিভ সামথিং অফ ব্র্যান্ড, মানে ব্র্যান্ডকে মিন করে সহজ, জীবনকে সহজ করে দেয় এমন কিছু। ইমোশনাল, যেমন গোপন জিনিস.com, এটা কিন্তু কিছুটা ইমোশনাল যে হ্যাঁ আমি সিক্রেট কিছু কিনতে যাব এখান থেকে গোপন জিনিস, এটা আমরা নিব। কিওয়ার্ডস, ট্রাই টু ইউজ সিড কিওয়ার্ড, সিড মানে হচ্ছে মূল বীজ, কিওয়ার্ডটা আপনার ডোমেইনে থাকতে হবে। সাপোজ আপনি ফুড নিয়ে বিজনেস করবেন, তাহলে ফুড, যেমন আমার দুইটা ডোমেইন আছে আমি আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে সাকসেসফুল কিচেন, এগুলো আমার নিজ সাইটের জন্য অনেক আগে নেওয়া। FNF ট্রাভেল, এই যে দেখেন এখানে আমার কিচেন রিলেটেড প্রোডাক্ট থাকবে যদি আমি কিচেন শব্দটা রাখছি, তার আগে সাকসেসফুল লাগাইছি। দেখেন কিচেনের সব আইটেম ইলেকট্রিক প্রেসার কুকার, এসব ওয়াফেল আয়রন, টোস্টার, এটা কি প্রেসার ক্যানার, এগুলো সব কিচেনের আইটেম, এবং ভবিষ্যতে এটা দিয়ে খাবারও বিক্রি করা যাবে। এটা দিয়ে আমি এখন যদি কাজ করতেছি না, আমরা যদি কাজ করতেছি, সে বিভিন্ন পিঠার আইটেম বিক্রি করে সাকসেসফুল কিচেন ফেসবুক পেজ থেকে, অন্য একজন কাজ করছে। দেখেন FNF ট্রাভেল, এটা একটা ট্রাভেল রিলেটেড সাইট, ট্রাভেল রিলেটেড সব প্রোডাক্ট সার্ভিস এটা দিয়ে প্রমোশন করা হবে। রিসেন্টলি বাংলাদেশ রিলেটেড ট্রাভেল রিলেটেড একজন ব্লগ লিখতেছে, এটাও আমি এখন কাজ করি না, সরি। এই যে ট্রাভেল রিলেটেড, এখানে FNF ট্রাভেল শব্দটা রাখছি, FNF মানে হচ্ছে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। তো দেখা যায় আমার এটা নিয়ে আমার অনেক আইডিয়া আছে, এই যে এখানে সুন্দর সুন্দর ট্রাভেল রিলেটেড ব্লগ লিখতেছে, এই যে এই ভাই আমার রাইটার, উনি এটা নিয়ে কাজ করতেছে, উনি নিজে দেখা যায় যে টপ বাংলাদেশি টুরিস্ট স্পট উইথ কমপ্লিট লিস্ট, সে কাজ করতেছে, রিসেন্টলি কাজ শুরু করছে 10-15 দিন আগে, তার এখানে পড়েছিল। এই যে ট্রাভেল, আমার মূল দিয়েছিল যে সিট কিওয়ার্ডটা আপনার ডোমেইনের মধ্যে রাখবেন, চেষ্টা করবেন। আচ্ছা এই যে ম্যাথিউ ওয়ার্ড, ও মোটামুটি ভালো করতেছে, বাট খুব একটা ভালো করতেছে না, বাট তাও কম না। ওর মানে হতে গেলে আমাদের এখনো অনেক সময় লাগবে। ও মাসে $20-30 হাজার ইনকাম করে ইন্টারনেট মার্কেটিং দিয়ে। ওকে ফাইন, তাহলে কোথায় ছিলাম? আচ্ছা অ্যাভয়েড, কি কি অ্যাভয়েড করতে হবে, ওগুলো হচ্ছে ফলো করতে হবে। আর অ্যাভয়েড করতে হবে কি, স্পেলিং চ্যালেঞ্জ, ওই যে বললাম ম্যাথিউ ওয়ার্ড, কপিক্যাট, র্যান্ডম, নট টু কানেক্টেড উইথ ব্র্যান্ড। আপনি একটা জিনিস বিক্রি করবেন অন্যটার সাথে, ব্র্যান্ডের সাথে যায় না এমন কোনো নাম নিয়ে নিলেন। অ্যানোয়িং, হিডেন মিনিং, ফোর্সড, আপনি ধরেন একটা নাম নিয়ে দিলেন
যেটা মিনিং সাধারণত মানুষ বুঝে না, গুগলে সার্চ দিয়ে বের করতে পারবা কি। ব্র্যান্ডের নামটা শোনার সাথে কিছুটা আইডিয়া করা যায় হোয়াট ইজ ইট। যেমন বিপিও ইঞ্জিন, বিজনেস প্রসেস আউটসোর্সিং ইঞ্জিন, এটাতে কিন্তু বোঝা যায় বিজনেস প্রসেস আউটসোর্সিং করা হবে এবং এটা ইঞ্জিন যেখান থেকে সার্ভিস দেওয়া। ইঞ্জিন যেমন 24 ঘন্টা সার্ভিস দেয়, আমাদের টার্গেট হচ্ছে যে ইঞ্জিন আমরা এরকম একটা সার্ভিস দিব, এটা দিয়ে 24 ঘন্টা চালু থাকবে, 24/7, 36 5 by 36 5 days। কৃষককে রাকিবুল হাসান এখন লেকচারে মনোযোগ দেন। ওকে ফাইন। এই আমাদের ডোমেইন নেমের, আচ্ছা এখানে আর বাকি আছে অ্যানোয়িং, ফ্ল্যাট, ডিসক্রিপটিভ, আনইনস্পায়ার্ড, ওই যে যেটা ব্র্যান্ডের সাথে যায় না এমন কিছু নাম নেবেন না। কার্ডস অফ নলেজ আর ডিপ মিনিং, যেমন অভিশাপ দেয়, যেমন আপনি বলে দিলেন যে একটা নেগেটিভ একটা ওয়ার্ডস কার্ডস, যেটা মানে আসলে মানুষ নেগেটিভ সেন্সে নেয়, এরকমই এরকম ডোমেইন নেওয়া যাবে না। হার্ড টু প্রোনাউন্স, এগুলো তো বললামই। আচ্ছা যাই হোক, মধ্যখানে দেখেন গোডেডি থেকেও কিন্তু বাল্ক ডোমেইন সার্চ করা যায়, এখানে গাইডলাইন আছে কিভাবে করবেন। গোডেডি থেকে করবেন, আমি সামনে আরো দেখাবো। এখানে আমি কিছু রিকমেন্ডেড দিয়ে দিয়েছি, সাফিক্স এন্ড প্রিফিক্স। যেমন আপনার মূল কিওয়ার্ড যদি হয় যে ডিজিটাল বা মার্কেটিং এর সাথে গাইড, রিভিউ, এক্সপার্ট, ল্যাব, রিভিউ, ম্যাগাজিন, প্রো, হাউ টু, এগুলো লাগায় ট্রাই করতে পারেন ডোমেইন খালি আছে কিনা। এখানে রিলেভেন্ট কিছু আর্টিকেল আছে, এগুলো দেখে নেবেন। ডোমেইন ফাইনালাইজিং এন্ড রেজিস্ট্রেশন, এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারেন। আচ্ছা টিএলডি, ইএমডি, পিএমডি, টপ লেভেল ডোমেইন যেগুলো বললাম .com, .net, .org, অনেক কান্ট্রি লেভেল গুলোকে .com, .bd, .co, .uk, .us এগুলোকে টিএলডি বলে অনেকে। বাট মেইন টিএলডি ডোমেইন হচ্ছে .net, .com ওগুলো। ইএমডি এক্সাক্টনেস ডোমেইন, পিএমডি পার্শিয়ালনেস ডোমেইন, ওগুলো বুঝে নেবেন। এক্সপায়ার্ড ডোমেইন ভার্সেস ব্র্যান্ড নিউ ডোমেইন, কি সুবিধা অসুবিধা এখান থেকে ফলো করে নেবেন, কিভাবে চুজ করবেন। Know the following matters to choose an expired domain. যারা expired domain কিনতে চান এই আর্টিকেলটা পড়বেন, how to choose the expired domain। এখানে বিস্তারিত আলোচনা এত করা যাবে না, কারণ হচ্ছে যে এটা একটু ভিতরেরগত আলাপ, এবং এটা করলে আমরা আজকে 3টে টপিক কভার করতে পারবো না। expired domain এখান থেকে পড়ে নেবেন যারা expired domain নিয়ে করতে চান, একদম ডিটেইলস গাইডলাইন দেওয়া আছে কেন পিপল expired domain কিনবে। expired domain হচ্ছে আগে থেকেই সুবিধা থাকে, যে 300 যে অথরিটি থাকে ডোমেইনের, 301 রিডাইরেক্ট করা যায়। আমি আজকে একটু আগে এক ডেভেলপারের সাথে কথা বললাম বাংলাদেশের, উনি তো ডোমেইন বিক্রি করছে $6,500। আমি মানে বিলিভই করতে পারি নাই। কি যেন ডোমেইনটার নাম, রাজাপুরি না জানি কি যেন একটা ডোমেইন, কোন দেশের বায়ার নাকি নিয়ে নিয়েছে ডোমেইনটা, মানে আনবিলিভেবল। $6,500 এই ডোমেইন কেন কিনছে ওই বায়ার, আই ক্যান নট বিলিভ বা ইমাজিন। ওকে, এগুলা ডিডাইরেক্ট করা যায়, ডিবিএন করা থাকে, ফ্লিপিং করা যায় পুরো ডোমেইন কিনলে। যেমন আমার একটা ই-কমার্স ডোমেইন আছে এক শব্দের পরিপূর্ণ.com, আমি এটা হয়তো বিক্রি করে দিব না, এটাকে করব। তারপরে একটা রিলিজিয়াস একটা ডোমেইন আছে imanakida.com, এরকম একটা রিলিজিয়াস ডোমেইন আছে। তারপরে পরিপূর্ণ.com, এটা আমি আজকে গত 2012 থেকে কিনছি, এখন এটা ই-কমার্স বিজনেস করব এটা দিয়ে, নয়তো এটা বিক্রি করে দিব। আরো কিছু ডোমেইন কিনা আছে 8-10টা আমার নিজেরই, ওগুলো ভালো নাম, এই জন্য করতে হয় না, মানে সেল করতে চাই না, আবার ভালো দাম পাইলে সেল করে দিবে। আচ্ছা ডোমেইন ইনভেস্টিং, ওই যেটা বললাম আর কি, অনেকে ডোমেইন ব্যবসা করে, একসাথে 40-50টা ডোমেইন কিনে রাখে, প্রত্যেক বছর রিনিউ করে পরে একসাথে প্রাইস অনেক দামে বিক্রি করে দেয়। আচ্ছা হাউ টু চুজ অ্যান এক্সপায়ার্ড ডোমেইন, স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেওয়া আছে, সহকারে, ছবি সহকারে, এটা আপনারা পড়ে দিবেন। এটা আসলে এক্সপায়ার্ড ডোমেইনটা এসইও এর জন্য সুবিধা, ওই যে বললাম যে অথরিটি থাকে, ব্যাকলিংক থাকে, তবে এটা অনেক কিছু বাছাই করে করতে হয়, কোনো পেনাল্টি খাইছে কিনা, খাইছে কিনা, জিনিসগুলো দেখতে হয়, পেজ অথরিটি দেখতে হয়, মোজ স্প্যাম স্কোর দেখতে হয়। আচ্ছা মোজের স্কোরটা কি, এই যে মোজের স্কোরটা হচ্ছে এই যে দেখেন, এটা যদিও সামনে আসবে এর সাথে কানেক্টেড, এই যে দেখেন মোজে একটা স্কোর দেয়, এটা ডোমেইনের অথরিটি, ওরা অনেক বড়। বৃষ্টি হচ্ছে বাইরে মনে হয়। আচ্ছা যাই হোক, আমাদের নেট কানেকশন ঠিক থাকলে হলো।
ঢাকাতে বৃষ্টি হচ্ছে। যেটা বলছিলাম যে মজ মজ হচ্ছে ডোমিন, যারা ডোমিন এসইও মার্কেট যারা ইয়ে করে, এসইও তে যারা লিডার, বড় ইন্ডাস্ট্রি লিডার, মজ, মিল প্যাটেল, তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন জার্নাল, সার্চ ইঞ্জিন ল্যান্ড, আপনারা সার্চ দিবেন টপ এসইও ব্লগ অথরিটি অথবা পার্সন, এইভাবে সার্চ দিতে পারবেন। আচ্ছা, মজ মজের ইয়েটা ওরা দুইটা র্যাঙ্কিং দেয়, ইয়ে আছে, এটা বারবার ইয়ে করলাম। আসতেছে না কেন? এই যে আসছে, এই যে দেখেন আমি কোন সাইটে আছি, আমি এখন আছি মাহবুব ওসমানী.com। এই যে দেখেন, আচ্ছা এটাকে উপরে ঠিক আছে, এটা উপরে উঠবে না কেন? এই যে এখান থেকেই দেখেন, উপরে উঠানোর দরকার নাই। কোনো সিস্টেমের কোনো প্রবলেম। আচ্ছা এই যে দেখেন, ডোমিন অথরিটি 21, পেজ অথরিটি 19, মানে এটা ইয়ের লিংক আছে কতগুলো, 3570, 138টা ডোমিন থেকে লিংক পেয়েছি আমি। সাবডোমিন আছে কতগুলো, আছে 35টা। স্প্যাম স্কোর এই এটা মজের দেয়। আমি মজ এখন ট্রায়াল পেড ইউজ করতেছি, এটা ক্র্যাকও করা যায়, আপনারা দেখে নেবেন, ওই যে বিপিও গ্রুপে আছে ক্র্যাকের সিস্টেম। তো যেটা বলছিলাম যে ওরা এটা, যারা আমরা সার্চ ইঞ্জিন এক্সপার্ট, তারা কিন্তু এটা ভালোই কাউন্ট করি। যেমন দেখেন এই যে সাইটটাতে যদি আপনি জানেন এটার কত, এটা ডোমেইন অথরিটি হচ্ছে, আচ্ছা এটা দেখতে পাচ্ছেন না, আচ্ছা এই যে দেখেন এটা ডোমেইন অথরিটি মাত্র 4, 12 লিংক, যেহেতু এটা নতুন সাইট। আপনি যদি মিল প্যাটেলে যান তাহলে দেখবেন, ফেসবুকে যান তাহলে দেখবেন ফেসবুকের ডোমেইন অথরিটি 100। এই যে এখানে ফেসবুক খোলা আছে দেখেন 96। আপনি মিল প্যাটেলে যান যখন, সরি আচ্ছা এই যে দেখেন 88 ডোমেইন অথরিটি, কত লিংক পাইছে, একক, দশক, শতক, শতক, লক্ষ, নিযুত, 22 লক্ষ লিংকে আছে তার। ডোমেইন আছে কতগুলো, 9465। বুঝতে পারছেন কিছু, 22 লক্ষ লিংক, এটা কিন্তু চারটিখানি কথা না। আচ্ছা তাহলে বললাম যে ডোমেইন অথরিটি এটা মোজ দেয় 1 থেকে 10-এর মধ্যে আপনার ইয়েটা দিবে। তো যত কম যত বেশি হবে ততই ভালো হবে, সরি 100 থেকে এটা ইয়ে করে আর কি, 1 থেকে 100-এর মধ্যে দেয়। আপনারটা যত উপরে হবে তত ভালো হবে। যেমন এটা 88, সাধারণত একটা নতুন ওয়েবসাইট হলে ওটাতে থাকে 1, 2-3 মাস গেলে ওটাতে 4, ভালো করে কাজ করলে 10 হয়ে যায়। তো 10 হলে আপনারা ব্যাকলিং নেবেন। সরি বাইরে বৃষ্টি হচ্ছে, অনেক আওয়াজ, আপনাদের একটু ডিস্টার্ব হতে পারে। আচ্ছা যাই হোক, নাম্বার অফ লিংকস, কতগুলো লিংক আছে, যে এখান থেকে নাম্বার অফ লিংক দেখতে পারবেন। এক্সপায়ার্ড ডোমেইন কেনার ক্ষেত্রে কোয়ালিটি ডোমেইন লিংকস, এই জিনিসগুলো দেখবেন। হাউ টু, কতগুলো অ্যাঙ্কর টেক্সট আছে, ম্যাজেস্টিক দিয়া যে টিএফ, ট্রাস্ট ফলো, এগুলো দেখতে পারেন। আচ্ছা তারপরে সিএফ, এগুলো কোনটা কত রিকোয়ার্ড, ডোমেইন এজ তো সবাই দেখতে পারেন, অনেক স্মল এসইও থেকে শুরু করে অনেকগুলো টুলস আছে ডোমেইন এজ চেক করার মতো টুল। কন্টেন্ট দেখবেন, internet.archive.org থেকে যে কন্টেন্ট দেখবেন, আমি এখানে আপনাদেরকে দেখাই দিছি, যেখানে যেখানে ইয়া দরকার, ইমেজ দরকার বসাই দিছি। এই যে এক্সপায়ার্ড ডোমেইন কেনার ক্ষেত্রে ব্র্যান্ডেবিলিটি, ভবিষ্যতে ব্র্যান্ড করা যাবে কিনা, গুগল অ্যাডসেন্স ব্যান খাইছে কিনা, ফেসবুক থেকে ব্যান খাইছে কিনা, কোনো অ্যালগরিদম পেনাল্টি আছে কিনা ওই ডোমেইনে, এটা পুরো ডোমেইন কেনার সময় দেখবেন আপনারা। গুগল ইন্ডেক্সিং দেখবেন, কোনো ট্রেডমার্ক ইস্যু আছে কিনা, অনেক আছে ট্রেডমার্কে ধরা খায় তারপরে ডোমেইন বিক্রি করে দেয়, আপনারা দেখবেন যে ট্রেডমার্ক ইস্যু আছে কিনা।
বাংলাদেশে হয়তো এটা ট্রেডমার্ক ইস্যুটা খুব সহজ, কিন্তু বাইরে এত সহজ না। আপনার ডোমেইন ব্লক করে ফেলবে, ডোমেইন নিয়ে নিবে ওরা। আপনি গোডেডির সাথে আপনি লাগাই দিলেন 24godaddy.com, কিনতে পারবেন না, কারণ গোডেডি তাদের ট্রেডমার্ক করা। কিনলেও আপনার ডোমেইন ফেসবুক, আপনি কি facebook.com.bd নিয়ে নিলেন, পারবেন না। .com.bd তাতে কি হয়েছে, তারা আপনাকে এত বড় জায়ান্ট, তারা আপনাকে খেয়ে ফেলবে। স্প্যামিং কোনো ছিল কি, সব এখানে দেওয়া আছে। তো আজকে আমাদের মূল ডোমেইন কিভাবে ওটা দেখে সিলেক্ট করে দেখাবো। এক্সপায়ার্ড ডোমেইন যারা কিনতে চান, তারা একটু লেভেলে বিজনেস করতে চান, তারা অ্যাডভান্স হওয়া লাগবে। আপনারা এই আর্টিকেলটা 2-3 বার পড়বেন কমপক্ষে। আচ্ছা, হাউ টু সেল ইউর ডোমেইন, কোন কোন মার্কেট প্লেসে ডোমেইন সেল করতে পারবেন এখানে আছে, তাই সবগুলো দেওয়া আছে। এই মার্কেট প্লেস গুলো বলো, বাংলাদেশেও মার্কেট প্লেস আছে, জুডিয়াস। আচ্ছা, এবার ডোমেইনের ফিচার শেষ, এখন হোস্টিং কিনা লাগবে। ডোমেইন আমাদের সিলেক্ট হয়ে গেছে মনে করেন, এখন হোস্টিং কিনা লাগবে। হোস্টিং আপনাদের স্টোরেজ দেখতে হবে, কতটুকু স্টোরেজ। নরমালি বর্তমানে ই কমার্সের জন্য 5 জিবি লাগে মিনিমাম, নরমাল ওয়েবসাইটের জন্য 3 জিবি। 1 জিবি তো হয়, কিন্তু দেখা যায় ভালো করে, যেমন এই যে আমার মাহফুজ মানে সাইটটা দিন 5 জিবি ডোমেইন হোস্টিং লাগতেছে, কিছু হয় না, আরো বাড়াইতে হবে। আমার অবশ্য অনেকগুলো সাবডোমেইন আছে, যেমন বিএন, টিউটোরিয়াল ইনস্টিটিউট, এই যে অনেকগুলো সাবডোমেইন আছে। এই যে দেখেন, বিএন support.mahbusman.com, টিউটোরিয়াল mahbusman.com, ক্যারিয়ার mahbusman.com, ইনস্টিটিউট। আমার এই জন্য একটু বেশি লাগে। ব্যান্ডউইথ কত, আপনার যদি ধরেন পার ডে 10,000 ভিজিটর হয়, তখন তো আপনার 100 জিবি ব্যান্ডউইথ লাগবে। এভাবে 1000 ভিজিটর হইলে আপনার 20 জিবি 15 থেকে 20 জিবি ব্যান্ডউইথ লাগবে। কয়টা ডোমেইন সাবডোমেইন দিতে পারবেন, কয়টা ইমেল অ্যাকাউন্ট, এগুলো এখন সাধারণত আনলিমিটেড থাকে, তবু দেখে নেবেন। ডাটাবেস সাপোর্ট, মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ভিতরে কতগুলো আছে, ফ্রেমওয়ার্ক কি কি, যে ওয়ান ক্লিক ইনস্টলেশন আছে কিনা, এগুলো আছে কিনা, ম্যাক্সিমাম থাকে, তবুও একটু দেখে নেবেন। টেকনিক্যাল সাপোর্টটা গুরুত্বপূর্ণ এই এর ক্ষেত্রে, হোস্টিং এর ক্ষেত্রে, কারণ আপনার সাপোর্ট লাগবেই। এই জন্য কম দামে দেখা যায় 500 টাকা ডোমেইন দিল, $3 ডোমেইন দিল, $5 হোস্টিং দিল, কিনে নিবেন না। সস্তার অবস্থা। আপনি একটা মাসে ইয়ারলি যদি 2000 টাকা খরচ করে হোস্টিং না কিনতে পারেন, তাহলে আসলে অনলাইন বিজনেস কিভাবে করবেন? এই জন্য ন্যূনতম আমি বাংলা টাকায় বলতেছি যে 1000 টাকা ডোমেইন, 1000 টাকা হোস্টিং এখান থেকে নেন, এরা সাপোর্ট দিতে পারবে ভালো। নতুন নতুন কোম্পানি আসে, দেখা যায় 1200, 1500, 1300, 700, 800 টাকা ডোমেইন অফার করে, তারপরে সাপোর্টের সময় খবর থাকে না, উধাও হয়ে যায়, ইয়ে হয়ে যায়, কারণ তারা নিজেরাই টিকতে পারে না এত কম দামে সেল করে। আচ্ছা, সেল অ্যাক্সেস, অ্যাক্সেস হচ্ছে অ্যাক্সেস ভিতরে রাখতে পারলে আপনি অনেক কিছু করতে পারবেন। কোনো ক্লায়েন্ট টাকা না দিতে পারলে, না দিলে তার সাইটকে আপনি অ্যাক্সেস নিয়ে নিতে পারবেন, বা সাইট ডিলিট করে দিতে পারবেন। এই অ্যাক্সেসটা জরুরি ডেভেলপারদের জন্য, বিশেষ করে কোনো ক্লায়েন্টকে যদি সন্দেহ হয় টাকা দিবে না, কারণ আপনি একটা সেল অ্যাক্সেস আপলোড করে রাখতে পারেন, তখন আপনার কাজে দিবে। এইচটি অ্যাক্সেস, ক্রন জব, এগুলো দেখে নেবেন। ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, অ্যাডওয়ার্ড সাপোর্ট আছে কিনা, ব্যাকআপ গুরুত্বপূর্ণ। এটা অনেকেই দেখে না, দেখা যায় কাজ করতে থাকে। আমি তো আমার সাইটে যেখান থেকে হোস্টিং নিছি ওদের ব্যাকআপ আছে, তাও আজকে একটা সাইটের ব্যাকআপ রাখছি। আমি প্রতি মাসে চেষ্টা করি, একবার 2 মাস 3 মাস পর আমার নিজে ম্যানুয়ালি আমি ব্যাকআপ রাখতে, কারণ আমার যে কষ্ট, কত রাত জায়গা একটা কন্টেন্ট লিখে দিচ্ছেন, এটা মার্কেটিং দিতে, এটা যদি চলে যায়, ডিলিট হয়ে যায়, ওদের যদি ব্যাকআপ না থাকে, তাহলে সব শেষ। এই ব্যাকআপ অবশ্যই এটা ইয়ে করবেন। এই আর আদার্স জিনিসগুলো আপ টু ডেট, আপ টাইমটাও গুরুত্বপূর্ণ। এটা অনেক কিছু দিয়ে মনিটর করা যায়, ওয়ার্ডপ্রেসে জেটপ্যাক দিয়ে মনিটর করা যায়, অনেক কিছু দিয়ে মনিটর করতে পারবেন। আপ টাইমটা গুরুত্বপূর্ণ। দেখা যায় অনেকে এটা মনিটর করে না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটা মনিটর করবেন, জেটপ্যাক এটা এনেবল করে রাখবেন। আপনার সাইট যদি 1 মিনিটের জন্য ডাউন খায়, তখন আপনার মেসেজ পাবেন, বুঝতে পারবেন কখন ডাউন খায়। ফ্রি
টমিন দেয় কিনা এই জিনিসগুলো দেখে নেবেন লিস্টিং কেনার সময়। এছাড়া আর বেশি কিছু বলার নাই। আচ্ছা, এখন আমরা প্র্যাকটিক্যাল দেখাবো কিভাবে একটা ব্র্যান্ডেবল ডোমেইন চুজ করা যায়। বাংলাদেশের সেলার থেকে যদি তারা নিতে চান, এরা ভালো, এদের থেকে নিতে পারেন। পরিপূর্ণ রাষ্ট্র আমাদের থেকেও নিতে পারেন। চেষ্টা করব ভালো সার্ভিস দেওয়ার জন্য। আচ্ছা, ব্র্যান্ডিং এর নেম, সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন। আচ্ছা আচ্ছা, রিকমেন্ডেড। আচ্ছা, এটা দরকার নাই। আচ্ছা, এই যে ডোমেইন চুজ করার জন্য পারফেক্ট একটা টুল আছে। আমি একটা ডোমেইন এখন চুজ করে দেখাবো। আচ্ছা, কেউ বলেন তো, 19 জন আছেন, কোন ক্যাটাগরির ডোমেইন দেখাবো বলেন তো। আমি একটা ডোমেইন এখন চুজ করে দেখাবো, খুব ভালো ব্র্যান্ডেবল একটা ডোমেইন নেম চুজ করে দেখাবো। বলেন কোন ক্যাটাগরি দেখাবো, একটা ক্যাটাগরি বলেন, যে কোনো ক্যাটাগরি ইচ্ছা আপনাদের মতো করে ফ্যাশন বলেন। স্টাইল ভাইয়া, ফ্যাশন স্টাইল। ফ্যাশন না, জি এসইও এসইও। আচ্ছা, আর কারো কোনো চয়েস? অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে একটু বলুন। সরি, অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিষয়ে আচ্ছা, একটা কথা আছে, লেডিস ফার্স্ট। যেহেতু আপু আগে বলছে, আমি ফ্যাশনের একটা দেখাই। লেডিস ফার্স্ট। আচ্ছা ভাই, একটা প্রশ্ন, যে আসলে প্রশ্ন নিব ইয়ার আগে। এখন জাস্ট আমি ডোমেইনটা সিলেক্ট করি, সময় পাবো না। 30-35 এর দিকে আমরা ক্লাস শেষ করে দিব। প্রশ্ন নোট করে রাখেন, কাজে হ্যাম্পার হবে। আচ্ছা, প্রশ্নটা নোট করে রাখেন, আবার ভুলে যাবেন না। আমি ফ্যাশন রিলেটেড একটা ডোমেইন নিই। ফ্যাশন মানে FASHION, ফ্যাশন। ঠিক আছে, দেখি গুগলে সার্চ দিয়ে বানান ঠিক আছে কিনা। মানে তো হ্যাঁ, ফ্যাশন ডিজাইন। ঠিক আছে, FASHION, ফ্যাশন। ওকে, ফাইন, দিলাম সার্চ। আচ্ছা, এই যে দেখেন, পানি দিতে বলছি। এই যে দেখেন, ফ্যাশন রিলেটেড অনেকগুলো আসছে। আমরা এখানে একটা চুজ করি। কমিউনিকেশন কত? 3258 নাকি 3258 নাম আসছে এখানে। স্ক্রাইব ফ্যাশন। স্ক্রাইব শব্দের অর্থ কি দেখি? স্ক্রাইব দ্বারা আচ্ছা, এটা কঠিন নাম নিব না, কঠিন নাম নিব না। কনটেক্সট ফ্যাশন, ডেলফি ফ্যাশন। ডেলফি মানে কি? আচ্ছা, ডেলফি মানে কি এটা দেখি। ডেলফি নামটা ভালো লাগতেছে, ডেলফি। আচ্ছা, এটা রিলিজিয়াস কিছু, তবে ডেলফিটা শুনতে কেমন যেন আমার ভালো লাগতেছে, এই জন্য ডেলফিটা থাক, এটা লিস্টে থাক। আমরা হয়তো একটা কাগজ ভাইয়া, গ্রিস কালচারের ফ্যাশন গুলোকে ডেলফি ফ্যাশন বলা হয় মেবি।
কোথায় কোথায় কোথায়? গ্রিস কালচারের ফ্যাশন গুলোকে মেবি ডেলফি ফ্যাশন বলা হয়। গ্রিক কালচার? হ্যাঁ হ্যাঁ, গ্রিসের কালচারের ফ্যাশন গুলোকে মেবি। হয়তো হ্যাঁ, কালচারাল কিছু একটা নাম। আচ্ছা যাই হোক, আমি এখানে এটা রাখি। নামটা আমার ভালো লাগছে, কেমন জানি এটা গডের সাথে একটা রিলেটেড কি যেন দিয়ে দেখলাম। আচ্ছা, এই ডেলফি নামটা রাখলাম এখানে। ওকে, সামনে আগাই। এই যে নামটা ফ্রি আছে। আচ্ছা, ব্ল্যাক বেল্ট, সানলাইট ফ্যাশন, এই যে একটা সুন্দর নাম পাইছি, সানলাইট ফ্যাশন। সানলাইট একটা পজিটিভ মিনিং করে, মানে দিনের আলো, সূর্যের আলো, বা এই একটা নাম পাইছি। আপনাদের কেমন লাগে জানি না, আমার একটা ব্র্যান্ডেবল নাম মনে হচ্ছে, এই সানলাইট ফ্যাশন। দেখেন, দুই শব্দের একটা নাম, একটু বড় হয়ে যায়, বাট দেখেন নামটা কেমন, আপনাদের কেমন মনে হয়? দু একজন ডিসকাস করেন তো আমাকে। ভালো হয় ভাই, সুন্দর নাম। হ্যাঁ ভাই, সানলাইট। ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আরো যাই, সামনে যাই। আপনারা আজ থেকে ডোমেইন এক্সপার্ট হয়ে যাবেন, ডোমেইন চুজ করে ফেলতে পারবেন 8 ঘন্টার মধ্যে, ভালো ডোমেইন। ড্যাশবোর্ড ফ্যাশন, অ্যাসোসিয়েট, এই যে অ্যাসোসিয়েট সহযোগী, এটা একটা পজিটিভ নাম, অ্যাসোসিয়েট ফ্যাশন। অ্যাসোসিয়েট মানে আপনি এটাকে মিন করলেন যে ক্লায়েন্টকে আপনি অ্যাসোসিয়েশন করতেছেন, সহযোগিতা করতেছেন, সামথিং লাইক দ্যাট। কোলাবোরেশন ফ্যাশন, এই কোলাবোরেশন একটা ভালো নাম। আচ্ছা, ইন্টেলেক্ট ফ্যাশন, এটা একটা ভালো নাম। এই যে কত নামই তো পছন্দ হচ্ছে, টিম ওয়ার্ক, ল্যাটারাল। আচ্ছা দেখি, হিলিয়াম, হিলিয়াম একটা ভালো নাম। কন্ডর, একুমেন, একুমেন শব্দের অর্থ কি? একুমেন, 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 একুমেন শব্দের অর্থটা কি দেখুন। আচ্ছা, একুমেন, কুইক জাজমেন্ট, দ্য অ্যাবিলিটি টু মেক গুড জাজমেন্ট, টু টেক কুইক ডিসিশন, মানে এই যে ইন্টেলেকচুয়াল কিছু আর কি, যে যার কুইক ডিসিশন নিতে পারে, একুমেন ফ্যাশন। এটা পজিটিভ নাম, সমস্যা নেই, একুমেন ফ্যাশন, একুমেন। ফ্যাশনের সাথে কি একটা ক্রিয়েটিভিটির একটা সম্পর্ক আছে, এই জন্য এই নামটা যায় কিন্তু। ওকে, সাইক্লোন, এই যে ধরেন একটা শব্দ সাইক্লোন, সাইক্লোন যেটা ঝড়টর নাম, এটা আসলে যায় না নামের সাথে। একটা সাইক্লোন আসলে ঘূর্ণিঝড় টুর্ণিঝড় টাইপের একটা জিনিস, পরে আমরা বুঝি ওই যে কার্ডস বা ডিপ মিনিং, সাইক্লোন যায় না। কনসোলিডেটেড, ইনভিরন, কোয়ার্ডস, প্রোটন, ডিসলভ, ওয়াটারমার্ক, কলিশন, সংঘর্ষ, এটা যায় না। মিউচুয়ালস, ইমপ্রিন্ট, সিম্পল এক্সপ্রেশন, এই যে এই নামটা যায়, সিম্পলেক্স, সিম্পল থেকে মানে সিম্পলেক্স কিছুটা, কমপ্লেক্স, সিম্পলেক্স। সিম্পলেক্স নামটার অন্য কোনো মিনিং আছে নাকি দেখি।
simplex or complex simplex is a simple or uncompounded word composed of or characterized by a single part of structure. নিতে পারেন, এটা মডারেট। আচ্ছা যাই হোক, এখানে খুঁজলে আরো পাওয়া যাবে। argos realization, এটা একটা নাম, খারাপ বানাম আর উপলব্ধি। পেট্রোল, এই যে পেট্রোল ফ্যাশন, দেখেন যদি এই নামটা দেয়, আরে পেট্রোল মানে হচ্ছে কিছু জ্বালা দেওয়া, জ্বালানি টালানি হাত দিতে, এই নামটা আসলে যায় না ফ্যাশনের সাথে। জ্বালা দিমু ফ্যাশন দিয়ে এমন কোনো আসলে যায় না। ভ্যালুড ফ্যাশন, মূল্যবান ফ্যাশন, ভ্যালুড যায়, যেটা মূল্যায়ন করা, এটা নেই। আপনি যখন ভ্যালুড ফ্যাশন আপনার বানান যদি আরে ভ্যালু বেটা বেটা বলবেন যে আরে সামথিং ভ্যালুয়েবল। আমি আর ডোমেইন নাম নিয়ে সময় ইয়ে করতে চাই না। এখন এখানে আরো কত, আমরা হয়তো কত 50% 1-1,500 নাম চেক করছি, আরো চেক করলে এই যে কি জানেন তো দেখলাম ক্যালিবার। এই ক্যালিবার অর্থ কি দেখি? চালাক, সামথিং চালাক টালাক, দেখি বুদ্ধিমান ছিল। ক্যালিবার সংশ্লিষ্টতা, ওদের চালাক যারা ক্যালিবার টাইপের ওইটা মিন করছে আর কি। আচ্ছা যাই হোক, এখন আপনারা ভোট দেন। এখান থেকে আমার ভালো লাগছে ডেলফি। ডেলফি একটু কেমন জানি ব্রান্ড ব্রান্ড লাগে, বা এটা আনকমনের মধ্যে ডেলফি। সবাই জিজ্ঞেস করছে ডেলফি কি বা কি। সানলাইট ফ্যাশন একটা পজিটিভ ভাইব আছে এটার মধ্যে। অ্যাসোসিয়েট ফ্যাশন, এটার মধ্যে একটা কমিউনিটি ভাব আছে, অ্যাসোসিয়েট করছে। কোলাবোরেশন একই কথা, একুমেন, হ্যাঁ, সিম্পল এক্স ফ্যাশন, ভ্যালুড ফ্যাশন, সবগুলো নামই খুব সুন্দর। এখন বলেন এর চেয়ে বেশি সুন্দর কোনটা? আমার তো সবগুলোই ভালো লাগছে, এর মধ্যে সানলাইট ফ্যাশন আমার কাছে ভাইয়া আমার কাছে ভালো লাগছে সিমপ্লেক্স আর হচ্ছে যে অ্যাসিডস কোলাবোরেশন, এই তিনটা। মানে এই তিনটার মধ্যে মানে সিমপ্লেক্সটা হচ্ছে যে মনে করেন যে হ্যাঁ সিম্পলের মধ্যে, যে সবসময় আমরা যেটা বলি সিম্পলের মধ্যে গর্জিয়াস বা ফ্যাশনটা সবসময় সিম্পল হওয়া উচিত, এরকম একটা কিছু আমরা সবসময় মিনিং করি, তো সেটা সিম্পল হতে পারে। আর অ্যাসিডস কোলাবোরেশন, এই দুইটা খুব ভালো, কারণ এটা দিয়ে মানে আমরা বুঝাচ্ছি যে কি যে ক্লায়েন্ট মানে অ্যাসিডস করা হচ্ছে বা তাকে কোলাবোরেট করে দেওয়া হচ্ছে যে বিভিন্ন ফ্যাশন আইটেমগুলো। অ্যাসিডস আর সিমপ্লেক্স এই দুইটা আমার হচ্ছে যে মানে রাকিব ভাই বলছে ডেলফি সানলাইট। আচ্ছা ঠিক আছে, আর কার কি মতামত বলেন তো? আমার কাছে ডেলফি আর সানলাইট ফ্যাশন ভালো লাগে। আচ্ছা যাই হোক, এগুলো ভালো ব্র্যান্ড হইতে পারে, কিন্তু ওই যে মানে ভালো ব্র্যান্ড হতে পারে। হ্যাঁ আচ্ছা। ভালো ব্র্যান্ড ইয়ে করতে পারে যে একটা ফ্যাশন স্টোর, তার জন্য একটা হচ্ছে যে নাম লাগবে, তখন এটা হতে পারে। কিন্তু যখন মনে করেন আসলে আমি এটা সার্চ দিয়েছিলাম মনে করেন ইয়ের জন্য, ডেল 1 2 3 1 2 3 আমি কিন্তু রিমুভ করে দিচ্ছি আপনাকে, এতক্ষণ পর রেসপন্স করতেছেন না, আমি রাখবো কেন আপনাকে? আচ্ছা যাই হোক, তাহলে দেখেন এই নামগুলো আমি সবার ইয়ে শুনে যা বুঝলাম যে সৌরভ দা আপনার কোনো মতামত আছে? সৌরভ দা? হ্যাঁ বলছি তো ভ্যালুড ফ্যাশনটা, ভ্যালুড ফ্যাশন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। এই যে দেখেন এমন কতগুলো নাম চুজ করছি, আপনারা কনফিউশন হয়ে যাচ্ছেন। তার মানে নামগুলো সবগুলোই ভালো, কেউ ডেলফি, কেউ সানলাইট, কেউ ভ্যালু, কেউ সিমপ্লেক্স। তো দেখেন নামগুলো কিন্তু সবগুলোই ভালো। আর এটা বড় ব্র্যান্ড বানানো যাবে, অন্তত কাপড়ের ব্র্যান্ড বানানো যাবে,
গার্মেন্টস বানানো যাবে, ফ্যাশন ব্র্যান্ড বানানো যাবে, অনেক বড় করা যাবে। তার মানে একটা ডোমেইন চুজ করতে কিন্তু আমাদের আধা ঘন্টাও লাগে না। আর হোস্টিং জাস্ট ডোমেইনটা চুজ করে অ্যাকাউন্ট করে হোস্টিং অর্ডার দিয়ে দিবেন, এটা সিম্পল, এটা দেখানোর কিচ্ছু নাই। তাহলে আমরা আজকে ডোমেইন সিলেকশন শিখে গেলাম। তারপরেও যারা ডোমেইনের বিজনেস করতে চান, করতে চান, মোটামুটি এই আর্টিকেলটা 2-3 বার পড়বেন। এক্সপায়ার্ড ডোমেইন একদম সুন্দরভাবে জেনে যাবে। আমি চ্যাটে সবাইকে দিয়ে দিলাম। তবে আমার আর্টিকেলগুলো এত কষ্ট করে লিখছি, আপনারা পড়বেন, কমেন্ট করবেন, শেয়ার টেয়ার দিলেন। যদি না কমেন্ট করেন, পোস্ট না করেন, তাহলে দেখা যায় উৎসাহ পাবো না। আর ভালো ভালো আর্টিকেল দেওয়ার চেষ্টা করি। আর্টিকেলটা অনেক বড় আর্টিকেল, ওই যে দেখেন, ও মাই গড, 16,000 ওয়ার্ডের একটা আর্টিকেল। চিন্তা করেন এটা লিখতে কত সময় গেছে। হ্যাঁ, আচ্ছা, গ্রুপে আমি পোস্ট করতে পারতেছি না, ফেসবুক আমাকে রেস্ট্রিক্টেড করে রাখছে। আপনারা চ্যাট থেকে নিয়ে কেউ একজন গ্রুপে শেয়ার দিয়ে দেন। আমি গ্রুপে কোনো কিছু পোস্ট করতে পারি না। কেউ চ্যাট থেকে নিয়ে গ্রুপে শেয়ার দিয়ে দেন প্লিজ। ওকে, ফাইন। তাহলে আমাদের ডোমেইন হোস্টিং সিলেকশন আজকে শেষ। আশা করি এই ব্যাপারে সবাই বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন গ্রুপে। ওকে, এবার চলে যাই ওয়েবসাইট আর্কিটেকচার। রিসেন্টলি আমরা ক্লায়েন্টের যে সাইটটা করতেছি সেটা হচ্ছে এই সাইটটা। সে যখন আমাকে বলছে যে দেখো এমন যে এই যে মেনুগুলো যাতে খুব সহজে অ্যাক্সেসেবল হয়। আমার সাইটে কথা বলো, তোমার সাইটের মেনুগুলো ভালো লাগছে। তারপরে তাদেরকে আমি কয়েকটা থিম চুজ করলাম। সে একটা থিম আমাদেরকে দেখায় দিল। আসুক সাইটটা, সাইটের কাজ চলতেছে তো এই জন্য স্লো, অপটিমাইজ করা হয়নি এখনো। তাহলে ওয়েবের আর্কিটেকচার বলতে আসলে সিম্পলি আপনার সাইটে যখন মানুষ যাবে, আমি এই সাইটটাও খুলি, যেহেতু এগুলো আমরা রিসেন্টলি ডেভেলপ করছি, এখনো খুব, আর আমার সাইটটাতে আপনাদের হয়তো বেশি ভালো নাও লাগতে পারে, কারণ এটা একদমই ডিজাইন করা হয়নি। এটা তো অনেক ব্রোকেন পেজ আছে, এটা তো অনেক কাজ বাকি আছে। যেমন গত 1 সপ্তাহ বা 10 দিনে কোনো কাজ একদম ধরতেই পারিনি, এত কাজের প্রেশার ছিল। এক পর্যায়ে আমি ক্লায়েন্ট এত প্রেশার দিয়েছে, তাকে আমি বলছি যে দেখো তুমি চাইলে অন্য টিম হায়ার করতে পারো, এত প্রেশার আমি নিতে পারবো না। তো সে মনে আমার সাথে রাগ করছে, আজকে 2 দিন সে আমার রেসপন্স করে না, বা কাজ স্টপ রাখছে, বা অন্য টিম দিয়ে করাচ্ছে। যা করার, আমি গতকাল একটু ঘুমাইতে পারছি। তো এই যে বেশি প্রেশার নিলে আমার শারীরিকভাবে অসুস্থ হয়ে গিয়ে তো লাভ নেই। কারণ শরীর, স্বাস্থ্য, টাকা সব দিকে খেয়াল রাখতে হবে। দেখা যায় আমি শরীর নষ্ট করে টাকা ইনকাম করলাম, পরে আবার মেডিসিন, ডাক্তার দেখাতে সে টাকা খরচ করলাম, কোনো লাভ নেই। এই জন্য শরীরও সুস্থ রাখতে হবে, টাকা পয়সা ইনকাম করতে হবে, সবকিছু ব্যালেন্স করে চলতে হবে। আর্কিটেকচার নিয়ে কথা বলতেছিলাম। এই যে দেখেন, প্রত্যেকটা সাইট দেখেন ভেরি সিম্পল, কিন্তু আপনি চাইলে যে আমি এটা এখনো ডেভেলপ করা নিয়েকে বলছিলাম এই জিনিসগুলো মধ্যখানে দিয়ে দিতে। এই যে এই সাইটটা দেখেন, সাইটটা এমন একটা থিম, একদম সিম্পলের মধ্যে, ডিজাইন গুলো সিম্পল, অত হিবি না। এটা এখনো ডিজাইন করা শেষ হয়নি, তাও আমি বলছি এটা মেনু গুলো কত সহজে অ্যাক্সেস করা যায়। যে আমার যে অনেক মেনু, তাও কিন্তু আপনার কোনোটা করতে সমস্যা হবে না। এই যে সুন্দর করে মাউস করা যায়, প্রত্যেকটাতে সুন্দর করে যাওয়া যাচ্ছে। তারপরে এই যে দেখেন কোর্স রিলেটেড, এখানে সুন্দর করে প্রত্যেকটাতে কিন্তু খুব সহজে নেভিগেশন করা যাচ্ছে। সাইটটাতে ঢোকার সাথে সাথে বোঝা যাচ্ছে যে কি এটা একটা ডিজিটাল মার্কেটিং ব্লগ। এই ব্লগ গুলো আসতেছে একটার পর একটা, একটার পর একটা আসতেছে সুন্দর করে। এই যে একটা সাইটের লুক এন্ড ফিল, এটাই, এই স্ট্রাকচারটাই হচ্ছে।
যেমন এই সাইটটা হয়ে গেছে, এই সাইটটাতে আপনি যখন ঢুকবেন প্রথমেই আসলে উই অ্যাক্সিলারেট ইউর আইডিয়া ইনটু প্রফিটেবল বিজনেস। অ্যাক্সিলারেট মানে হচ্ছে ত্বরান্বিত করা বা কোনো কিছু মুভ গতিশীল করা। আপনার অ্যাক্সিলারেট কোন কাকে করি আইডিয়া, কিন্তু প্রথমে ঢুকেই কিন্তু একটা বুঝা যায়, একটা মেসেজ আছে, একটা মেসেজ আছে যে আমাদের অডিয়েন্স কারা। এই যে দেখেন হোম পেজে আমাদের সার্ভিস গুলো কি কি, টেস্টিমোনিয়াল। এই যে আমাদের সাথে একটা কল করতে পারবে, মেক এ কুইক কল, শিডিউল করতে পারবে ক্লায়েন্টারে, অথবা হোয়াটসঅ্যাপে কল করতে পারবে, এখানে টিপ দিলে হোয়াটসঅ্যাপে কল হবে অটোমেটিক, শিডিউল করতে পারবে কলের। এই সোশ্যাল মিডিয়া আইটেম গুলো, শেয়ার বাটন গুলো, এই যে একটা সুন্দর একটা ইয়া, কোথায় কি হবে, কিভাবে কি হবে। এই সাইটটা 4-5 মাসের আগে একটা সাইট বা 1 সপ্তাহ 15 দিন এই সাইটটা আমরা বানাইছি। কেউ বুঝতে পারে যে চ্যাটের একটা ইয়া আছে। এইভাবে ওয়েবের সবগুলো একটা লুক এন্ড ফিল থাকবে। ভিজি ভিজি করে এটা আসলে বানানোর কোনো মানে হয় না। যেখানে অ্যাক্সেস করতে পারবে, এই যে দেখেন সবগুলো সুন্দর মতো অ্যাক্সেস, এরকম রেসপন্সিভ। তো ওয়েব আর্কিটেকচার এই যে দেখেন, এটা আসলে ইউআই ইউএক্স ডিজাইনের কাজ, যা সাইট ডেভেলপার পূর্বেই করতে হয়। আপনারা একটা স্কেচ করে নেবেন পেন্সিলে, অথবা স্কেচ করার কিছু ইয়াও পাওয়া যায়, টেমপ্লেটও পাওয়া যায়, যে আমার কোথায় কি হবে, মেনুটা কি হবে, মেনুটা কোথায় হবে, এখানে যেহেতু প্রজেক্ট বাটনটা কি হবে। এটা আমি জাস্ট একটু লোগো বসায় রাখছি, এই লোগোটাও তো ভালো না, জাস্ট আমরা বানায় বসায় রাখছি ডামি, সে লোগো পরে ডিজাইন করবে। এই যে দেখেন লঞ্চ প্রজেক্ট, কল টু অ্যাকশন বাটন, এটা করলে আমাদের কন্টাক্ট পেজে চলে যাবে। সরি, ক্লিক করে ফেলছি। আচ্ছা, প্রত্যেকটাতে ডিটেলস দেখেন। আমাদের কালার কম্বিনেশন দেখেন, কোম্পানির কালার কম্বিনেশন কিন্তু দুইটা, একটা হচ্ছে এটা কি বলবেন ব্লু, আর এটা কি ম্যাজেন্টা কালার, বা এটার কালার কম্বিনেশন। এই যে আমাদের বাটন গুলো, এটা লেখাগুলো এই কালার হবে, এখন এটা করা হয় নাই, এটা কাজ বন্ধ আছে গত 4 মাস, এটা তার কাজ করি না। বাস্তবতা হচ্ছে এটা তো একটা প্রজেক্টের জন্য করা হয়েছে, ওই প্রজেক্টটা ক্যান্সেল হতে নতুন করে আবার শুরু হবে। আর এর জন্য কানাডা ইউএসএ কথা চলতেছে, ইউএসএ বেস হবে এই সাইটটা। কানাডিয়ান যে আমাদের পার্টনার, তার একটু ব্যস্ততা বেড়ে গেছে। এই যে কালার কম্বিনেশন আপাতত একটা কিন্তু দেখেন, এগুলা এখানে নীল দিলাম, হোভার করলে এই কালার সাথে দুইটা কালারের কিন্তু আমরা এখানে কম্বিনেশন করছি। কিন্তু আমরা কিন্তু অনেক কিছু ইজি পিজি অনেক কিছু রাখি নাই, কিন্তু এখানে দুইটা কালারের কম্বিনেশন মেনলি সাইটে করেছি। এটা কিন্তু একটা মিনিট একটু লাইনে ধরুন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদেরই কে জানে একজন ফোন দিছে, বলে যে কেটে গেছে কেন। আমি তো ক্লাস নিচ্ছি, ক্লাস তো কেটে যায়নি, ওনার হয়তো নেট চলে গেছে, উনি আমাকে ফোন দিচ্ছে। আচ্ছা, যাই হোক, যেটা বললাম যে তাহলে কি ইউআইএক্স, এটা প্রথমে আপনারা যেটা করবেন, প্ল্যান করে কালার সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে যে একটা থিম দেখবেন, বা যদি নিজে কোনো ইয়ে করতে চান যে কাদের মতো করবেন, ওদের একটা ইয়ে নেবেন, ডেভেলপারকে আইডিয়া দিবেন যে এই দুইটা সাইটে এই কালারের কম্বিনেশন করো। আমি বলছি না যে আমাদের সাইট খুব বেশি ভালো হয়েছে, বাট অল্প বাজেটের মধ্যে, লাইক $300 থেকে $500 বাজেটের মধ্যে এরকম একটা সাইট খারাপ না। তারপরে হচ্ছে যে কোথায় কি হবে, এই যে দেখেন প্রথমে আমরা একটা হেডলাইন রাখছি, তারপর ওয়ার্কিং প্রসিডিউর রাখছি, যেগুলো দেখলে আছে এগুলো সমান সমান হবে। আচ্ছা যাক, এগুলো সমান সমান হবে, সিরিয়াল আসবে, অ্যালাইনমেন্ট নাই, এটা কাজ করা হচ্ছে না। এই জন্য অডিয়েন্স, আমাদের টার্গেট অডিয়েন্স কারা, টিমের মধ্যে কারা কারা আছে, এই সেকশন গুলো ঠিক করে ফেলবেন স্কেচ করে করে। টেস্টিমোনিয়াল, ওগুলো কিন্তু রিয়েল টেস্টিমোনিয়াল। এই যে প্রীতিকা, এই যে প্রীতিকারে আমি আজকেও মেসেজ দিছি, এই যে প্রীতিকা ইলুশা, সে একটা প্রজেক্ট করা, সে টাকা দিচ্ছে না অনেকদিন ধরে। আচ্ছা যাই হোক, বানিসা, সে আমাদের একটা ইয়ার ক্লায়েন্ট।
এখানে একটা কল টু অ্যাকশন বাটনটা মোটামুটি একটা স্টাইলিশ করে দিছি, আমাদের কল করতে পারবে, ইয়ে করতে পারবে এটা চাইলেই। তারপরে এখানে অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, ইয়ে আছে। তো এই আর্কিটেকচারটা হচ্ছে প্রথমে আপনি স্কেচ করেন, কালার ঠিক করেন, স্কেচ করেন, ব্রান্ড কালার ঠিক করেন, স্কেচ করেন, তারপরে কোনটা কোথায় বসবে এরকম একটা সেটআপ দেন। দেখেন আমাদের প্রত্যেকটা পেজ, আপনি যদি কন্ট্যাক্ট পেজ যান খারাপ লাগবে না কিন্তু একটা সাইট মোটামুটি অল্প সময়ের মধ্যে বানানো। অ্যাবাউট আস, সার্ভিস, ব্লগ, এটা কিছুটা ডিজাইন করা হয়েছে এই জন্য এটা দেখাচ্ছে, আর অন্য কোনো সাইট তো ডিজাইন করা হয়নি। এই যে কন্ট্যাক্টে যান, লিভ আস মেসেজ, ক্রিয়েটিং কাজ, আমাদের ফর্মটা আছে সেখানে। এখানে একটা ডিলিভারেন্টের ছবি আছে, সাবমিট, অথবা কেউ যদি আমাদের কমিউনিটিতে জয়েন করতে চায়, ইমেল করতে চায়, অথবা শিডিউল করতে চায়, একটা একটা করে দেওয়া আছে। এই যে বাটন, হেড অফিস, কর্পোরেট অফিস, এখানে আরো দুইটা অফিস যোগ হবে। অ্যাবাউট পেজে, অ্যাবাউট এর একটা আমাদের টিমের একটা ছবি আছে, আগের টিমের ছবি, ওই যে বাইক কোডের একটা ছবি, এটা আমরা টিম মেম্বার ছিলাম সবাই। এই তো সার্ভিস গুলো, ব্লগ সেকশনটা ডেভেলপ করা হয়, তাও এইভাবে ডেভেলপ করা হয়েছে। এই যে আপনি এখান থেকে ইয়ে করে রিড করতে পারবেন, ইনক্লুড করতে পারবেন। এই তো এই স্ট্রাকচার দেখলে মোটামুটি আপনাদের ভালো লাগবে। সার্ভিস গুলো, রিলেভেন্ট বাটন, রিলেভেন্ট ইয়ে, কালার, এইখানে কালার গুলো ঠিক নেই, কম্বিনেশন এখনো ঠিক হয়নি, অনেক কাজ বাকি আছে এখানে। যাক, ধরেই একদম আপনি যে ইয়ে করবেন এটা পারবেন না, কিন্তু ডেভেলপ করবেন হচ্ছে আস্তে 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 আস্তে। তবে প্রথম স্ট্রাকচারটা লঞ্চিং করার আগে মোটামুটি একটা শেপ দিবেন, দিয়ে তারপর আস্তে আস্তে ডেভেলপ করবেন, আস্তে আস্তে আগাবেন, কারণ বাজেট না থাকলে ধরে তো অত ভালো সাইট করা যাবে না। এই হচ্ছে আর্কিটেকচার, এটারই আলোচনা শেষ। ওয়েবসাইট কি এসইও ফ্রেন্ডলি বানাতে হবে, এসইও ফ্রেন্ডলি সাইট বানানো, অথবা এত গুরুত্ব দেয় না, কোনো একটা সাইট ডেভেলপ করে যার কারণে আমরা এসইও করে অনেক কিছু পুরো করতে হয়। একটা সাইট যখন ডেভেলপ শুরু করবে, রেসপন্সিভনেস, তারপরে হচ্ছে যে টেবিল গুলো রেসপন্সিভনেস, তারপরে হচ্ছে যে ইমেজ গুলো, ইয়েগুলো দেখা যায় ডেভেলপার 50টা ইমেজ ইউজ করছে, একটা দেওয়ালটা ট্যাগ দেয়নি, পরে আমাদের এসইও যারা করে আমাদের বসাইতে হয়। কোড করছে, কোড গুলো বোঝা যায় না, কোড এমন ভাবে করতে হবে যে কোন কোন কোড ওখানে কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে ওটা ইন্ডিকেশন দিয়ে রাখতে হবে, অনেকে এগুলো দেয় না। তারপরে হচ্ছে যে কোডের একটা স্টেপ বাই স্টেপ ইয়ে থাকে, আপনার কোড এমন ভাবে করবেন যাতে পৃথিবীর যে কোনো কাজ করে এটা দিয়ে পায়, মজা পায়। হিসেবে যে আপনার স্টাইলে আপনি কোড লিখতে হবে, একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, কোডগুলো ওইভাবে লিখতে হবে। এছাড়া ইমেজ গুলো, তারপরে হচ্ছে যে আদার্স স্ট্রাকচার, ওয়েবের অর্ডার ট্যাগ গুলো ইউজ করা, মেটা ট্যাগ গুলো ইউজ করা মেনুর জন্য। এখন ওয়ার্ডপ্রেস দিয়ে তো এগুলো একদম সহজ হয়ে গেছে, এগুলো খুব সহজেই করা যায়, কোনো কোডিং নলেজ লাগে না, আগে লাগতো আর কি। যারা এখন এইচটিএমএল দিয়ে সাইট বানায় যায়, আমাদের এসইও করতে গেলে অনেক অনেক ইয়ে হয়, কষ্ট হয়, অনেক কিছু ইয়ে করতে হয়। তারপরে সাইট যে ওয়েবসাইট যা এসইও ফ্রেন্ডলি বানাইতে হবে বর্তমানে অবশ্যই আপনাকে এমন একটা হোস্টিং দিতে হবে যেটা আসলে ফাস্ট, 3 সেকেন্ডে লোড হইতে হবে আপনার সাইট। কারণ বাংলাদেশে আমি কি বলবো, বাংলাদেশে ওয়েব ইন্টারনেট, তারপরে হচ্ছে যে আদার্স সবকিছু মিলাই আসলে 3 সেকেন্ডের সাইট পাওয়াটা ডিফিকাল্ট। তাহলে আপনারা অবশ্যই হোস্টিং এর দিকে গুরুত্ব দিতে হবে। ডেভেলপাররা যারা অন পেজ গুলো অনেকগুলো প্র্যাকটিস করতে পারে, তাহলে আমাদের জন্য এটি হয়। 4 নম্বর হচ্ছে ওয়েব স্পিড অপটিমাইজেশন। আচ্ছা, স্পিড অপটিমাইজেশনটা কালকে কথা বলবো, এটা এসইওর অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। তার আগে আমি এই যে এসইও ফ্রেন্ডলি, আচ্ছা আমি যদি সার্চ দেই যে ওয়েবসাইট এসইও ফ্রেন্ডলি checklist,
আচ্ছা ব্যাকলিংকের একটা চেকলিস্ট দেখতে পাচ্ছি আমি। আচ্ছা এইচডিএফ-এর একটা এইচডিএফ-এর একটা চেকলিস্ট দেখতে পাচ্ছি। এসইএমএস, এই যে দেখেন এরাই কিন্তু বস। একটা বার যদি আপনি র্যাঙ্কে উঠে যেতে পারেন, এদেরকে আসলে পিছনে ফেলবে খবর আছে। কয়েক কোটি টাকা নিয়ে আসতে হবে একটা সাইট, এদেরকে পিছনে ফেলতে হবে। এরা এই পর্যায়ে চলে গেছে। এই যে সার্চ ইঞ্জিন জার্নাল, রিলায়েবল সাব, এদেরকে আমি দেখি। অরবিট মিডিয়া, এদেরকে আমি সাইট দেখি। দেখেন গুগলের সাইট এদের পিছনে। আচ্ছা আমরা একটা চেকলিস্ট দেখি। আচ্ছা এটা হচ্ছে এসইও চেকলিস্ট, অন পেজ এসইও না। আচ্ছা এটা ফুল চেকলিস্ট, এটা এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট চেকলিস্ট না, এটা ফুল চেকলিস্ট। এই অন পেজ গুলো অনেকগুলো ইয়ে করে ফেলে। টাইটেল ট্যাগ, মেটা ট্যাগ এগুলো করতে পারে ডেভেলপাররা। ইমেজ অল্টার ট্যাগ বসাইতে পারে, ইন্টারনাল লিঙ্কিং গুলো করতে পারে ডেভেলপাররা। এই জিনিসগুলো যদি করা হয়, যেমন ইউআরএল গুলা দেখা যায় তারা ইচ্ছা মতো একটা ইউআরএল বসাই দেয় প্রথম, পরে আমাদেরকে এটা সেটআপ করে রিডাইরেক্ট করতে হয়। এই যে দেখেন ওই যে একটু আগে এফএনএফ ট্রাভেলের কথা বললাম, আমার রাইটার আমি ফলো করে রাখছি যে ইউআরএল গুলো আন্দাজে দিচ্ছে /blog। বাস্তব একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনাদেরকে। আচ্ছা এই আর্টিকেলটা আমি খুললাম, কন্টিনিউ রিডিং এই আর্টিকেলটাই খুললাম। এই আর্টিকেলটা এখন আমি রিভিউ করার সময় পাইনি। আচ্ছা ওখানে উনি ইউআরএল এ কি দিয়েছে, টপ বাংলাদেশি টুরিস্ট স্পট। আচ্ছা আমি দেখবো এটার কি কোনো সার্চ ভলিউম আসে কিনা। আমার এখনো দেখার আগেই আমার মনে হচ্ছে যে এখানে যদি বাংলাদেশি টুরিস্ট স্পট দিতে এটাই এনাফ ছিল, কারণ এটা সার্চ ভলিউম বেশি হবে। তবু আমি দেখি। আচ্ছা এটা চলে আসছে, দেখেন এটার কোনো সার্চ ভলিউম নাই, বাংলাদেশ টুরিস্ট স্পট। আমি যদি টপ কথাটা কাটতে দিই, দেখি কিছু আসতে পারে সার্চ ভলিউম কিছু। এই যে দেখেন এখানে কি আসছে, এই যে দেখেন এটা সার্চ ভলিউম 20 আছে, তার মানে মান্থলি 20 জন মানুষ এটা সার্চ দিচ্ছে। এখন ডেভেলপার যদি বা যে পেজটা খুলছে সে যদি টপ না দিয়ে শুধু বাংলাদেশ টুরিস্ট স্পট দিতে একটু সার্চ দিয়ে, এটা সার্চ দিতে আহামরি তেমন কিছু দরকার হয় না। দেখেন উবার সাজেস্ট এক্সটেনশন এখানে লাগায় দিলে এটা সার্চ দেওয়া যায়। আপনারা নীল প্যাটেলের উবার সাজেস্টের এক্সটেনশনটা এখানে লাগায় দিবেন, সেট করে দিবেন এক্সটেনশন, তখনই সার্চ ভলিউম দিতে পারবেন। এখন আচ্ছা এটা মানে
এই যে দেখেন আমি ধরেন এটা 2 সপ্তাহ আগে পোস্ট করছি, কথার কথা আমি 2 সপ্তাহ দেখার সময় পাইনি, গুগলে কিন্তু এটা ইন্ডেক্স হয়ে যাবে। আমি যদি তখন আবার এই ইউআরএলটা চেঞ্জ করে ফেলি, তখন আবার একটা ব্যাড সিগন্যাল গুগলের কাছে যাবে যে এই ইউআরএলটা টপ বাংলাদেশ টুরিস্ট স্পট নামে ইউআরএলটা পাওয়া যাচ্ছে না, আবার নতুনটা ইন্ডেক্স হতে সময় লাগবে। তার ছেড়ে যদি সে একবারে একটু রিসার্চ করে এটা দিয়ে দিত, তাহলে কিন্তু চেঞ্জ গুলো করা লাগতো না। এভাবে আমি আর কয়েকটা তার ইউআরএল দেখছি, যেটা আমাকে দেখতে হবে, তাকে এসইও গুলো শিখিয়ে দিতে হবে। তাহলে সে একজন রাইটার, বেসিক জিনিসগুলো কিন্তু বেসিক এসইও একজন কন্টেন্ট রাইটার কিন্তু শিখেই উচিত। তাই এই যে একটা লাইভ একটা ভুল আপনাদেরকে দেখাইলাম, এই ভুল আপনারা করবেন না। এই সার্চ দিয়ে ইউআরএল এমনটা বসাবেন যেটা ন্যূনতম মানের সার্চ ভলিউম আছে। আমার কথা হচ্ছে 20 জন মানুষ এটা সার্চ দেয়, ভবিষ্যতে এটা সার্চ ভলিউম বাড়বে, 5 বছর পরে এটা হয়ে যাবে 500 সার্চ ভলিউম, তখন তো আপনার সাইটটা আগায় থাকবে। কিন্তু এই ইউআরএলটা দেওয়াতে, এইটা দেওয়াতে কি হচ্ছে, আপনি কম্পিটিশনে পিছিয়ে নেমে যাচ্ছেন। তাহলে আমি বলবো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আর লেকচার বড় করব না, এখন আমরা ডোমেইন নিয়ে নিব। তাহলে আমরা এই তিনটা জিনিস শেষ করে ফেললাম: ডোমেইন নেম সিলেকশন, ওয়েবসাইট, ভালো ওয়েবসাইট চুজ, ওয়েবসাইট আর্কিটেকচার, এসইও ফ্রেন্ডলি। তিনটা জিনিস আশা করি আপনাদের খুব ভালো আইডিয়া হয়েছে, প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করেছি। এখন আপনাদের যদি প্রশ্ন থাকে প্রশ্নগুলো আমাকে করেন, এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, বা অন্য কোনো রিলেটেড 10-15 মিনিট প্রশ্ন করার টাইম, যে কোনো জিনিস। তো তার আগে আপনাদের একটা ঘোষণা আছে, ঘোষণা হচ্ছে আমরা কিন্তু 65 জন মেম্বারের বিশাল একটা গ্রুপ কিন্তু আছে এখানে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা 65 জন একসাথে শিখছি। এই যে গ্রুপে 66 জন, ধরলাম 6 জন বাদ দিলাম, তারা আমার পরিচিত বা এমনি তাদেরকে অন্য কোনো কারণে 60 জন তো আছে। 60 জনের একটা গ্রুপ চাইলে অনেক বড় কিছু করা যায়। আলহামদুলিল্লাহ আমাদের এখানে দেশের বাইরে থেকে স্টুডেন্ট আছে, তো আমরা চাইলে এখন দেশের বাইরেও কিছু করতে পারবো। তো আমি এই কোর্স করার উদ্দেশ্য সবার টাকা ইনকাম করা, যে যাই বলেন, আলটিমেট উদ্দেশ্য কিন্তু টাকা ইনকাম করতে হবে। আমাদের একটা রেফারেল আছে, যে আমাদের ইউটিউবে রেফারেল আছে। এই যে আমাদের কোর্স জানেন, এসইও কোর্স মাত্র 297 টাকা, ধরেন 300 টাকা। আমি কেউ যদি আরো রেফারেল যদি কেউ আসে, তাকে আমি 100 টাকা অনার করে দিই। আমাদের ডিজিটাল মার্কেটিং এর কোর্সে 1 মিনিট 2000 টাকা, কেউ যদি আসে আমি 500 টাকা অনার করে দিই। আমি চাই আপনারা আজকে থেকে মার্কেটিং শুরু করেন, আজকে থেকে মার্কেটিং শিখেন, আজকে থেকে ইনকাম শুরু করেন। যারা 300 টাকা দিয়ে কোর্স হয়েছে, তারা 3 জনের স্টুডেন্ট রেফার করলে 300 টাকা আপনারা ফিরে পাচ্ছেন। যারা 2000 টাকা দিয়ে ইনরোল করছেন, তারা 4 জন স্টুডেন্টকে রেফার করলে আপনারা 2000 টাকা পাচ্ছেন। এইভাবে আপনারা চাইলে আপনাদের রেফারেল মার্কেটিংটা কাজে লাগাইতে পারেন। এটা হয়তো খারাপ শোনা যায় যে ভাই তাদের ইয়েতে ওনার কোর্স প্রমোশন করার জন্য ইয়েতে বলছে, আমি এটা না। পৃথিবীতে গিভ এন্ড টেক। আপনারা যদি কেউ আর একজনও না দেন, তাও কিন্তু আমি এই কোর্স কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আর যদি আরো 200 জন হয়, তা তো আরো মজা করে আরো সুন্দরভাবে করবো। স্টুডেন্ট যত বেশি হবে, আমাদের সম্ভাবনা তত বেশি হবে। আমরা চাই একসাথে একটা কিছু করব, একসাথে বড় একটা কমিউনিটি করব, এটার প্রফিট সবাই নিব। বিশ্বাস করবেন না, কমিউনিটি বড় হলে প্রফিট যে কিভাবে সবার মধ্যে ঢুকবে, সেটা এখন আপনারা হয়তো টের পাচ্ছেন না, কিন্তু আমি পাচ্ছি। আমাদের একটা পাবলিক গ্রুপ আছে ভিপিএনজি, এখানে যদি 5 লাখ মেম্বার হয়, এটা সুবিধা সবাই পাবেন, একদম সবাই পাবেন। বিলিভ মি, এটা সুবিধা সবাই পাবেন। আপনাদের সামনেই এক্সাম্পল আছে। কেউ যদি জানতে চান যে কিভাবে, আমার সাথে যোগাযোগ করেন, আমি দেখাই দেব। কারো যদি মাথায় আইডিয়া না হয় যে 5 লাখ গ্রুপের মেম্বার গেলে আপনারা কিভাবে বেনিফিটেড হবেন, তাহলে আমি সবাই বলবো, এই যেখানে ভিডিওটা আছে এই চ্যানেলে দাঁড়ান, আমি ভিডিওটার লিংক আপনাদের দিয়ে দিয়েছি। আমাদের যে একটা মার্কেটিং চ্যালেঞ্জ ছিল, 1 উইকের মার্কেটিং চ্যালেঞ্জ ছিল,
এই যে এই ইউআরএলটা আছে, এটা আমি খুলি। এই ভিডিওটা দেখবেন আপনারা। আমি চাই সবাই আজকে থেকে প্র্যাকটিক্যাল শুরু করেন। ভাই সত্যি কথা বলতে কি, আমি মধ্যবিত্ত ঘরের ছেলে, এখানে হয়তো আপনারা অনেক বড় লোকের ছেলে মেয়ে আছেন। আমার কাছে 10 টাকার অনেক মূল্য, 10 টাকার অনেক মূল্য। ধরেন 2016 বা 15 শেষ দিকে একদিন আপনার ভাবি বলছিল যে বাজারে গেছে 10 টাকা মরিচ নিয়ে আসে, তখন আমার পকেটে 10 টাকা ছিল না। আমি তখন বুঝছি যে 10 টাকার মূল্য আমার কাছে কত বেশি। কেউ আমাকে আপনাকে 10 টাকা দিবে না, চাইলে 10 টাকা দিবে না। এই জন্য হালাল ভাবে সেটা 50 টাকা হোক, সেটা 20 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক। আরে আমরা তো কোর্স থেকে ধরেন আপনাকে 2000 টাকার কোর্সে 500 টাকা অনারিয়াম দিচ্ছি, রেফারেল কমিশন দিচ্ছি। 300 টাকার কোর্সে 100 টাকা দিচ্ছি, প্রায় 1/3। এটা কে কাকে দিবে? এটাই বাস্তবতা। আমি না খেয়ে থাকলে আপনি আমাকে 10 টাকা দিবেন না, আপনি না খেয়ে থাকলে আমি 10 টাকা দিব না। আমার স্বার্থ ছাড়া, আপনার স্বার্থ ছাড়া। এগুলো খুবই খারাপ শোনা যেতে পারে, এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি। আমার সাথে কেউ যদি দ্বিমত করেন তারা আমাকে বলতে পারেন, এখন আমাদের ডিসকাশন টাইম। তাহলে আমি আপনাদেরকে বলবো যে কোনো প্রেশার নাই কারোর উপরে, বাট নিজের উপরে নিজে একটা চ্যালেঞ্জ নেন। আমাদের যে পাবলিক যে গ্রুপটা, ওটাকে আপনারা ইয়ে করেন। আল্লাহর রহমতে এখন এনগেজ অনেক বেড়ে গেছে, এনগেজমেন্ট অনেক বেড়ে গেছে। আমাদের অনেক অ্যাডমিন মডারেটররা আছে। যেমন 2 দিন আগে কামরুল, আমাদের কামরুল হাসান ভাই যে আছেন কিনা, আলহামদুলিল্লাহ উনি 3 জনকে রেফার করে উনি 300 টাকা পেয়েছেন। খুব কম অ্যামাউন্ট, আরো 3 জনকে উনি রেফার করবেন। তারপর আমাদের ইয়ে কি জানো, ফারহানা আপু, উনি একজনকে রেফার করছেন ডিজিটাল মার্কেটিং কোর্স, যেটা আমাদের 2000 টাকার কোর্স। তারপরে এগুলো কোর্সগুলো কিন্তু খুবই বিনামূল্যে করাচ্ছি, একদম বিনামূল্যে। 300 টাকা আসলে বাছাই করার জন্য। আমি যদি ফ্রি কোর্স করাবো বলি, তখন দেখা যায় প্রায় 200-250 কমেন্ট করছে, এত জন তো নিতে পারবো না। আর কিছু খরচ আছে, যে আপনাদের জুমটাতে এটা পেইড, না হলে 40 মিনিট, পেইড না হলে 40 মিনিট পর পর কেটে যায়, অনেক ঝামেলা আছে। ক্লাউডে রেকর্ডিং করা যায় না, আলাদা রেকর্ডিং গুলো করতে হয়, অনেক ঝামেলা আছে, পিসি স্লো হয়ে যায়। এই জন্য দেখা যায় মাসে $17-18 খরচ করে পেজ নিয়ে নিয়েছি। এই টুকটাক খরচ হচ্ছে। এখানে ধরেন 3 মাসের এই যে আপনাদের এসইও কোর্সে ধরেন প্রায় 20 জনের মতো এনরোল করছে। 20 জনের কত পাই? 5,000 টাকাও পাইনি। কিন্তু আমার এখানে জুমের খরচ যাবে আরো বেশি। এটা হচ্ছে আমার পকেটে তেমন কিছুই ঢুকবে না, বাট আমি চাই আমার একটা কমিউনিটি বিল্ড হোক, আমরা সবাই প্রফিট হই। যেটা বললাম যে আমাদের গ্রুপ, পাবলিক গ্রুপে সবাই এঙ্গেজমেন্ট, যে কোনো ধরনের বিপিও বিজনেস প্রসেস আউটসোর্সিং, বিপি মানে বি মানে বিজনেস, পি মানে প্রসেস, বিজনেস প্রসেস রিলেটেড, বিজনেস হেল্প রিলেটেড যে কোনো পোস্ট করতে পারেন। আমরা উদার, আমরা এখন কমিউনিটি বিল্ড আপ করবো। কমিউনিটি বিল্ড আপ, কেউ যদি মডারেটর হতে চান আমার সাথে যোগাযোগ করে গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, আমি মডারেটর বানিয়ে দেব, আস্তে আস্তে অ্যাডমিন বানিয়ে দিব। আমাদের এই আমাদের মডারেটরদের অ্যাডমিনদের আলাদা একটা গ্রুপ আছে, চ্যাট গ্রুপ আছে, ওখানে আমরা একজন আরেকজন হেল্প করি, অনেক কিছু শেয়ার করি। তারপরে রিসোর্স আগে আসলে মডারেটররা আগে পাবেন, রিসোর্স অ্যাডমিনরা আগে পাবেন। তারা যেহেতু কষ্ট করতেছে গ্রুপ বিল্ড আপ করার জন্য, তাদেরকে আমি প্রায়োরিটি দিতেই হবে। আচ্ছা যাই হোক, এই কিছু মার্কেটিং এর কিছু কথাবার্তা বলে আল্লাহর আমাদের 24,600 নাম্বার হয়ে গেছে। আমি দেখতে চাই আজকে কত তারিখ, 20 তারিখ, এই সপ্তাহের মধ্যে যাতে 25,000 হয়ে যায়, খুব বেশি 25,000 হয়ে যায়, এভাবে আমরা টার্গেট দিব। আচ্ছা উনি এটা এই গ্রুপে পোস্ট করে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, এই পোস্ট, এই যে লিংক পোস্ট করেছেন, এভাবে কিন্তু এনগেজমেন্ট হয় না। আপনি কয়েকটা কথা লিখে দেন, ওই যে আমার এখানে ওই এই লিংক থেকে যে কি ডোমেইন সিলেক্ট করার রুলস গুলো লিখে দেন, তারপরে বিস্তারিত জানার জন্য কমেন্টে লিংক দিয়ে দেন। আপনারা আমাকে ফলো করেন। এই যে লিংক দিচ্ছেন না, এটা একটা এখন ফেসবুক ভালো চোখে দেখেন, স্প্যামিং ধরে না, কিন্তু কয়েকদিন পরে দেখবেন যে এই লিংক ব্যান করে দিবে বেশি লিংক শেয়ার করলে। আপনারা কথা রাখেন, কমেন্টে লিংক দিন, তাহলে রিচ হবে। এটা মানে সাধারণত কয়েকটা কথা যদি এখানে লিখতেন, আমি জানি না কামরুল হাসান ভাই আছেন কিনা, সরি, জি হ্যাঁ আপু, হুসনা আপু, আমি আপনাকে টাইম দিচ্ছি।
তো এই যে লিংক শেয়ার এইভাবে না করে কয়েকটা কথা লেখেন, টু রিড ডিটেলস প্লিজ ভিজিট ফার্স্ট কমেন্ট লিংক, এভাবে দেন, একটা ইমেজ দিয়ে দেন। আমি লিংক যত কম দেওয়া যায়, আমি আর মডারেটর অ্যাডমিন সবাইকে বলবো যত কম, না পারলেই না কোনো একটা আমরা কেন মানুষের লিংকে ভিজিটর পাঠাবো, কেন একটা ইউটিউব ভিডিওতে ভিজিটে পাঠাবো? এই যে আমি এতগুলো লেকচার তৈরি করব, 70টা লেকচার, কেউ আমার সাথে আসেন, ভিডিওগুলো এডিট করে দিবেন, সুন্দর সুন্দর মূল কথাগুলো রাখবেন, দেখে আমরা একটা করতে পারি, একটা ওয়েব পোর্টাল করতে পারি, বিজনেস করব, আসেন আমার সাথে, আমি 50% শেয়ার দিয়ে দিব আপনাদেরকে। কেউ আসেন, ওয়েব ডেভেলপমেন্টে ভালো পারি, আসেন, ঠিক আছে, আমি আপনাকে সিস্টেম শিখাই দিব, আপনি কাজ আনবেন 50-50। তারপর কেউ কন্টেন্ট লিখেন, কেউ অ্যাপস বানাইতে পারে, যার যে ফিল্ডে এক্সপেরিয়েন্স আছে, আসলে একসাথে কাজ করি, আমরা টিম বেজ কাজ করলে আমরা বড় হতে পারবো, আমি প্রফিটেবল হব, আপনারাও প্রফিটেবল হতে পারবেন। আচ্ছা যাই হোক, এখন আপনাদের টাইম। প্রথমে আপু হাত তোমার দরকার নেই। উস্তা আপু, আপনি কি বলতে চাইছেন বলেন। জান্নাতুল হোসনা, জান্নাতুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আর কার কি কোশ্চেন আছে বলেন। হ্যাঁ ভাইয়া, যে কোশ্চেনটা ছিল ওটার অ্যানসার পেয়ে গেছি ভাইয়া, বুঝতে পারছি, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি নিয়ে কোশ্চেন ছিল? ওই যে ভাইয়া, ওই যে মানে কমেন্টে কেন লিংক দিব, ও এটা আচ্ছা নিয়ে আচ্ছা, কোশ্চেন ছিল। ফেসবুক এটা পছন্দ করে না, ফেসবুকও চায় না যে আমি ফেসবুক থেকে বের হয়ে যাই, বুঝতে পারছেন? জি জি ওরা এটা কদিন পর দেখবেন এই লিংকে আর দিতে দিবে না, বেশি শেয়ার করলে এটা দিতে দিবে না, এজন্য লিংক কমেন্টে দিবেন। যদি একটু অড দেখা যায়, যারা রিডার তাদের কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। যেহেতু দেখেন, আমি মনে হয় যে আপনাদেরকে রেজিস্ট্রেশনের লিংক শেয়ার করতে, এজন্য আমাকে গ্রুপে পোস্ট করা করে দিয়েছে, রেস্ট্রিক্টেড করে দিয়েছে। আর এই যে সবাই কিন্তু যারা মডারেটর আছে, এই যে এখানে রাইট বাটন, প্রতিদিন যদি 10 জনকেও যদি ইনভাইট করেন অনেক হয়, এখান থেকে সিমোড থেকে ইনভাইট করে দিবেন, এই যে বাম পাশে থাকে। জি আচ্ছা, আর কি কার কি কোশ্চেন আছে বলেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, জি শিওর। ওই যে .com বা .org এরকম ব্যাপার আর কি ভাইয়া, এখন তো মানে এই যে মনে করেন বিজনেস ই কমার্সের জন্য .shop, এটা এই এই যদি এক্সটেনশনটা ইউজ করা হয় তাহলে কেমন হবে? এখন ডট শপের জন্য ই-কমার্স ইউজ করতে পারেন, বাট স্টিল নাও আমি দেখেন, আপনি ডট শপ কয়টা আছে পপুলার ডোমেইন বলেন তো, একটা দেখান যে খুব পপুলার ডোমেইন ডট শপ। না নেই এমনিতে, মানে এটা কি গুগলে র‍্যাঙ্ক করতে সমস্যা হয়, কোনো এসইও তে কোনো সমস্যা হয় সেজন্য? না, পৃথিবীতে আপনি যে কোনো ডোমেইন নেন, এটা আপনি দ্রুত করতে পারেন, ডোমেইন নেমটা খুব বেশি একটা করেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এখনো মানুষ ওয়েবসাইট বুঝতে 90% 95% .com বুঝে, যেখানে একটা জিনিস প্রচলিত, স্রোতের বাইরে গিয়ে আপনি আসলে খুব বেশি মানে ইজি করতে পারবেন না জিনিসগুলা। ওয়েবসাইট বলতেই এখনো .com আমরা বুঝি, ঠিক আছে, যেমন সেবা XYZ, সেবা XYZ, রাইট, সেবা XYZ। এখন আসেন, ওদের প্রাথমিক বিনিয়োগ 100 কোটি টাকা, স্টিল নাও তারা লসে আছে। কত অ্যাডের পরে আমি আর আপনি জানি সেবা XYZ কত জায়গায় অ্যাড দিচ্ছেন। এখন কয়টা কোম্পানি আপনি আছেন, আপনি 100 কোটি না, আপনি 1 কোটি টাকা খরচ করতে পারবেন, 1 লাখ টাকাই তো খরচ করতে পারবেন না আপনি আর আমি। তাহলে কেন আমরা ওই আদার্স ডোমেইন নিয়ে এত চ্যালেঞ্জ নিতে যাব? এটা এসইও এর ক্ষেত্রে কোনো ডোমেইনে খুব একটা ইফেক্ট করে না। একই .com এর যে ভ্যালু, .xyz এর যে ভ্যালু, .shop এর সেই ভ্যালু, হ্যাঁ, .com TLD মানে কান্ট্রি লেভেল TLD যেগুলো, .bd, .co.uk,
.usa.ca এই .com.au এগুলো গুগলের কাছে অবশ্যই একটা ফ্যাক্টর। আমি ওই যে .com.bd ছিল সেটা 200 কিওয়ার্ডে র‍্যাঙ্কিং ছিল। দেখি একটা কিওয়ার্ড চেক করে দেখি এখন আছে নাকি। তারা থাকার কথা না, কারণ সাইটটা ভেঙে আছে, কারণ যারা এখন চালায় এরা গরু ছাগল কোনো কিছু বুঝে না, শুধু টাকার জোরে কোম্পানি কিনে রাখছে। ট্রাফিক ডিজাইন সার্ভিস এই কিওয়ার্ডটা ছিল, এই কিওয়ার্ডটা দিয়ে আমরা র‍্যাঙ্কিং এ ছিলাম। নাই, না থাকারই কথা। ও আছে, দেখেন এই যে দেখেন এই কিওয়ার্ডটা সার্চ ভলিউম কত, দাঁড়ান আসতেছে, আসুন 1600 সার্চ ভলিউম। এটা দিয়ে দেখেন আমি ফার্স্ট পেজে র‍্যাঙ্কিং এ আছি, আমার আগের ওয়েবসাইট। এই যে দেখেন bytecode.com.bd, কিন্তু সাইট কিন্তু ব্রোকেন। আপনারা সাইট দেখেন, সাইট ব্রোকেন, কিন্তু আগে ভালো করে 2016 সালে কিন্তু এটা কাজ বন্ধ করে দিয়েছি আমি। ভাই আসলে .com.bd হলে কি হয়, মানে এটা বাংলাদেশের জন্যই শুধুমাত্র দেখাবে, মানে বাংলাদেশে এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য দেখাবে না, দেখাবে ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু বাংলাদেশের র‍্যাঙ্কিং পাবেন আপনি। এই যে দেখেন সাইট ব্রোকেন, এই যে দেখছেন সাইট ব্রোকেন, তাদের খবরও নাই। তারা কোম্পানি চালায়, তাদের সাইট ব্রোকেন হয়ে আছে, তাদের খবর নেই। এই যে দেখেন আমি কিন্তু এখনো র‍্যাঙ্কিং এ আছি, খুব শীঘ্রই এটা র‍্যাঙ্কিং পড়ে যাবে। আমি আরো লোকাল এসইউ দিয়ে আমি র‍্যাঙ্কিং এ ছিলাম, লোকাল এসইউ সার্ভিস দিয়ে bytecode.com, কিন্তু আপনি এই যদি গ্রাফিক ডিজাইন সার্ভিস দিয়ে ইন্টারন্যাশনাল সার্চ দেন তখন আর bytecode পাবেন না। এটা কেন র‍্যাঙ্কিং হয়েছে? .com.bd এর কারণে। এটা .bd এর কারণে বিডি তে এটা র‍্যাঙ্কিং হয়ে আছে। তো বিডি তে র‍্যাঙ্কিং হওয়া কিন্তু খারাপ না। আমি এমনও দেখছি যে লোকাল এসইউ সার্ভিস দিয়ে সার্চ দিয়ে অনেকে আমাকে পাইছে, নক দিছে আমাকে, দেখি লোকাল এসইউ সার্ভিস দিয়ে আসি নাকি আমি। না থাকারই কথা, 60 বছর পর ধরে কাজ করা হয় সাইটে। আমার হাতে যদি এই সাইটটা রাখতাম, আমি ইচ্ছা করে রাখি নাই, আমি মালিকানা আছি এখনো 40%, বাট আমি রাখি নাই, কাজ করবো না, এটা নিয়ে নিজে নতুন করে একটা বিল্ড করবো। দেখেন লোকাল এসইউ সার্ভিস এটা র‍্যাঙ্কিং আছে, এটা সার্চ ভলিউম দেখেন। আমি এরকম প্রায় 200 কিওয়ার্ড দিয়ে bytecode কে র‍্যাঙ্কিং করাইছি। আজকেও কে জানি আমাকে ফোন দিছে, আমার পুরান নাম্বারে ফোন দিয়ে বলতেছে আপনার কোম্পানির নাম তো bytecode, তাই না? বললাম যে bytecode এ আছি, স্লিপিং হিসাবে আছি, না থাকার মধ্যেই আছি। আমি নতুন কোম্পানি করছি, সেটা বিপি ইঞ্জিন। তো এই যে দেখেন সাইটে আসতে কত দেরি হচ্ছে, এই যে নাই, পেজ নাই, দেখছেন হোস্টিং এরর। এটা কয়দিন তাদেরকে আমি বলছি যে কি হোস্টিং নিছেন, তাদের থেকে নিছেন, তাড়াতাড়ি এটা পাল্টান, বাট তারা এটা গুরুত্ব দিচ্ছে না। আমরা এত কষ্টে স্টার্টআপকে তারা ধ্বংস করে দিচ্ছে। যাক, সমস্যা নেই, এটা তাদের ব্যাপার। আমি যেটা বলছিলাম যে .com.bd .co এগুলো কান্ট্রিতে আপনি প্রাধান্য পাবেন। আপনার যদি কোনো বিজনেস হয় শুধু বাংলাদেশি টার্গেট, কোনো বিজনেস যদি শুধু অস্ট্রেলিয়া টার্গেট, কোনো বিজনেস শুধু ইউকে টার্গেট হয়, তখন এই ডেটটা কান্ট্রি লেভেল টিএলডি নেবেন, কান্ট্রি লেভেল টপ লেভেল ডোমেইন নেবেন, আদারওয়াইজ দিবেন না। আদারওয়াইজ কোনো সময় কোনো সেটা ইউকের কাস্টমারকে সাজেস্ট করবে। তুমি যদি শুধু ধরেন আপনার ইউএসএ ইউকের বিজনেস, তাহলে .co.uk .co.gov.uk, যদি শুধু ইউকের বিজনেস হয় তাহলে ঠিক আছে, তুমি এটার জন্য যাও। আদারওয়াইজ আপনারা ইন্টারন্যাশনাল ডোমেইন নেবেন। এই যে ম্যাথিউ আমি জানি, ম্যাথিউকে আমি ফলো করি। এই পোলা কদিন আগে আমাদের মতোই বয়স, কদিন আগে একটা marketerseal.com নামে একটা ডোমেইন করছে। সে ওই ডোমেইনটা ব্র্যান্ডিং করার চেষ্টা করছে, কারণ সে এটা ওয়ার্ল্ড ওয়াইড খুব বেশি সুবিধা করতে পারতেছে। এই যে এই ছেলেটা matthew.co.uk, ইংল্যান্ডের ছেলে। এই যে দেখেন সে একটা marketerseal নামে একটা ডোমেইনকে মার্কেটিং করার চেষ্টা করতেছে, আমি দেখছি। marketerseal দেখেন, দেখেন এই যে marketerseal সার্চ দিলে ম্যাথিউর নাম আসে, তার মানে এটা থার্ড ডোমেইন, বুঝাই যায়।
আচ্ছা যাই হোক, তো মোটামুটি ডোমেন নিয়ে আপনাদের আই ক্যান নট হিয়ার এনিথিং। It's your problem, not our problem. Everybody can hear us. Mr. Shafiullah, please try to take a high-speed broadband connection. তো আজকের ক্লাস কেমন লাগলো সবার? এই যে দেখেন সাইট নাই কিন্তু পেজ র্যাঙ্কিং হয়ে আছে। কয়েকদিন পরে গুগল এর ডাউন করে দিবে। আজকের ক্লাস কেমন লাগলো? এই গ্রুপে আমি একটা, সবাই আপনাদের মতামতটা এই গ্রুপে জানাবেন। রিভিউ ইঞ্জিন সবার থেকে আমি ফিডব্যাক নিতে চাই। কিছু কি কি ইমপ্রুভ করা লাগবে তাও বলবেন। আর আমি এখন গ্রুপে কিছু পোস্ট করতে পারতেছি না, কেউ মন খারাপ করে না যে ভাইয়া পোস্ট করে না আমাদের কি। আমি কবে এই ব্লগ খুলবে আমি বুঝতেছি না, তবে আমি চেষ্টা করি গ্রুপে সবাইকে দিয়ে দিতে, আপডেট দিতে। যে চেক করা যাচ্ছে, ওয়ালে পোস্ট করা যাচ্ছে, যে একটা পোস্ট আমার ওয়ালে করব, গ্রুপে বা পেজে করতে পারতেছি না, রেস্ট্রিক্টেড। আর কারো কোনো কোশ্চেন? এই গ্রুপ, সবাই গ্রুপে অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন, মেম্বার অ্যাড করেন, 2-3টা করে পোস্ট দেন। আপনাদের যেই রিলেটেড যে কোনো পোস্ট এখন অ্যালাউ, লিঙ্ক ছাড়া আপনাদের বিজনেসের চার্ট সাজেশন ছবি সহ, কেউ যদি পিঠা বানান সেই ছবি সহ, কেউ যদি কাপড় বিক্রি করেন সেই ছবি সহ, কেউ যদি আম বিক্রি করেন ওই ছবি সহ দেন, সব দেন। আপাতত সব অ্যালাউ। আস্তে আস্তে আমরা যে কোনো বিজনেসকে আমরা চেষ্টা করবো ডিজিটাল ভাবে হেল্প করতে। আপনি মাছ বিক্রি করেন, সেই বিজনেসে একটা পোস্ট দেন না, এখানে সমস্যা কি? ছবি সহ আমরা চেষ্টা করবো কিভাবে এটাকে ডিজিটালাইজ করা যায়, কিভাবে আপনার কাস্টমার বেশি আনা যায়, কিভাবে আপনার বেশি এঙ্গেজমেন্ট বাড়ানো যায়, ওটা আমরা সবাই মিলে চেষ্টা করবো, পরামর্শ দিব। স্যার একটা কোশ্চেন ছিল। শিওর। শুভ সরকার জি বলেন। স্যার, আমার ওই ডোমেন কিনা হয়েছে কিছুদিন আগে, বলছিলাম আপনারে। তো আমি তো ডোমেন মানে আমার ওয়েবসাইটটা ওই পোর্টফোলিওর মতো করতে যাচ্ছি, মানে পোর্টফোলিও সাইট করতে যাচ্ছি। আর এটাতে ছবি আপলোড দিলে দেখা যায় যে প্রায় যে আমার সাইটটাতে লোড নিতে প্রায় 1 মিনিটের উপরে লাগা যায়। তো সেক্ষেত্রে কি করা যায়? আপনার হোস্টিং প্রোভাইডারের সাথে যোগাযোগ করেন, র‍্যাম বাড়াইতে বলুন, ওদের সার্ভারের র‍্যাম তো কতটুকু ওটা জিজ্ঞেস করবেন। হোস্টিং সার্ভার ওটা আনলিমিটেড সার্ভার নিছি নেম চিপ থেকে। বলেন আনলিমিটেড কি? আনলিমিটেড আনলিমিটেড বলে পৃথিবীতে কথা না, এটা একটা মার্কেটিং টার্ম। আচ্ছা আনলিমিটেড আচ্ছা। বলে পৃথিবীতে কথা না, এটা একটা চালাকি, এটা একটা মার্কেটিং শব্দ, মার্কেটিং টার্ম। আমি যদি বলি আনলিমিটেড ব্যান্ডউইথ, এটা মিথ্যা কথা। আনলিমিটেড হোস্টিং, এটা মিথ্যা কথা। আপনার স্পেসিফিক জিজ্ঞেস করবেন যে ভাই আমি যে সার্ভার ইউজ করি এই সার্ভারের র‍্যাম কত, যে সার্ভার ওটার একটা র‍্যাম থাকে, তো র‍্যাম কতটুকু। তারপর আপনি স্পিড টেস্ট আছে, স্পিড টেস্ট দিয়ে দেখবেন লোডিং কত টাইম হয়। এই যে স্পিড টেস্ট 10 মিনিট আছে, এই যে এগুলো দাঁড়ান দেখাচ্ছি। এমনি সার্চ দিবেন যে এখানে আছে, এই যে গুগলের পেজ স্পিড, সাইট স্পিড, এটা দিয়ে সার্চ দিবেন। বা আরো আরেকটা আছে, এখনই গুগল করেন না, জাস্ট সাইট স্পিড টেস্টিং টুল। এই সাইট স্পিড চেকার, এই যে জিটি ম্যাট্রিক্স, পেজ স্পিড, পিংডম, এগুলো খুব ওয়ার্ল্ড ওয়াইড, খুব পরিচিত। ডাইরেক্ট পেজ টেস্ট সবগুলা খুব ভালো। অন্তত এই দুইটা দিয়ে টেস্ট করেন, পিংডম পেজ স্পিড দিয়ে করেন, আর জিটি ম্যাট্রিক্স। সবচেয়ে পেজ স্পিড যদি ভালো করতে পারেন সেটা খুব ভালো। যারা ভালো ডেভেলপার তারা পেজ স্পিড দিয়ে ইয়া করতে পারে না। আরো আছে, অনেকগুলো আছে। অ্যাপ ট্রেন্ডসটাও ভালো। আর কারো কোনো কোশ্চেন
রোজা রাখছি সারাদিন, ঘুম পাচ্ছে, টায়ার্ড লাগতেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর কোশ্চেন নেই, সামনের ক্লাসে আমরা আলোচনা করব URL সেটআপ, ইমেজ অপটিমাইজেশন, কিওয়ার্ড ডিসেশন, 4 থেকে 6, স্পিড অপটিমাইজেশন। কেমন লাগলো আজকে ক্লাসটা? কেমন লাগলো ফিডব্যাক দেন তো। খারাপ লাগলে বলেন কোনটা খারাপ লাগছে, ভালো লাগলে বলেন কোনটা ভালো লাগছে। রেকর্ডিং বন্ধ করে দিই, এখান থেকে লেকচার শেষ।